তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। বেসিক্যালি এইটা আমাদের প্ল্যান ক্লাস। মানে আমরা কিভাবে পড়বো আরকি, এই প্ল্যানের উপরেই আমাদের এই ফুল ক্লাসটার ফোকাস থাকবে। আর এক্সট্রা যত মানে কম কথা বলা যায় বা আমরা যত মানে এক্সট্রা বিষয়ে কম আলোচনা করতে পারি, এইটাই আমরা বেশি ফোকাস করব। কারণ আমাদের সামনেই পরীক্ষা। সো আমাদের পরীক্ষার জন্য যে বিষয়গুলা দরকার বা যে জিনিসগুলা আমাদের জানা দরকার, আমরা সেগুলার উপর ফোকাস করেই সুন্দর করে আগাবো। ঠিক আছে? তো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হ্যান্ড রাইটস করবা। আমি তোমাদেরকে সময় দিব, তখন তোমরা কথা বলতে পারো। আর তোমাদের আলাদা করেও একটা টাইম থাকবে, সেটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন। তো তোমরা চাইলে প্রশ্ন লিখেও রাখতে পারো যদি কোনো প্রশ্ন তোমাদের মনে আসে। তাইলে তোমাদের ওই পরবর্তী যখন তোমাদেরকে টাইম দেওয়া হবে তখন তোমরা কথা বলতে পারবা। ঠিক আছে? আর তোমরা কি, কি প্রশ্ন করতে পারো এগুলা অনুমান আমি করতে পারি। সো তোমরা যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে শোনো তাইলে সবগুলার অ্যান্সার পেয়ে যাইতে পারো তোমরা। ওকে? সো আমরা ১ম এই আলোচনা করব হচ্ছে আমাদের যে আগামীকাল থেকে বা ১৫ই মার্চ থেকে আমাদের যে একদম মেইন লিখিতর ক্লাসগুলা শুরু হচ্ছে বা আমাদের যে ঈদের আগ পর্যন্ত যে ক্লাসটা চলবে, সো এইটা আসলে কোন সময়ে হবে এটা আমরা আগে বেসিক্যালি ১ম টাইমটা ঠিক করি। তো আমরা একটা টাইম আসলে ফিক্স করে ফেলছি অলরেডি, যে যেটা আসলে সবার জন্যই মোটামুটি ভালো হয়। সেটা হইলো আমরা খুবই সকালেও ক্লাস নিব না, রাতেও নিব না, দুপুরেও নিব না। কারণ রমজান মাস। তো আমাদের একটা মানে ইফেক্টিভ টাইমে ক্লাস নিতে হবে। ওই জায়গা থেকে আমরা তোমাদের সকাল ১১টা, ঠিক আছে? মানে ১১টায় আমরা তোমাদের হচ্ছে ক্লাস টাইমটা ফিক্স করে ফেলছি। ঠিক আছে? ১১টা, সকাল ১১টা। তো তোমাদের ক্লাসগুলা এই ১১টা থেকে ১টার মধ্যে, ঠিক আছে? মানে দুপুর ১টার মধ্যে ক্লাসগুলা শেষ হয়ে যাবে। মোটামুটি তোমাদের এইটা ডিপেন্ড করবে যে ক্লাসের দৈর্ঘ্য কেমন বা তোমরা আসলে কেমন রেসপন্স করতেছো। তো মোটামুটি তোমরা ক্লাস থেকে বের হয়ে নামাজ পড়তে পারবা। এরকম সিচুয়েশন আমরা তোমাদের এই টাইমে ক্লাসটা নিচ্ছি। তো অনেকের যদি কোনো প্রবলেম থাকে পরবর্তীতে তোমরা রেকর্ডে দেখে নিতে পারবা। বাট আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা যাতে করে হচ্ছে লাইভে এই ক্লাসগুলা করো। তাইলে কি হয় যে মানে ইন্টারেকশনটা ভালো হয় বা যেকোনো কোয়েশ্চেন থাকলে সেগুলার অ্যান্সার পাওয়া যায়। ওকে? তার মানে তোমাদের ঈদের আগ পর্যন্ত মানে লিখিত যে ক্লাসগুলা ১ম এ হবে সেইগুলার একদম সকাল ১১টায় প্রতিদিন তোমার ক্লাসগুলা হবে। ওকে? তো আমরা এখন এই ক্লাসটা আসলে আমাদের এই কোর্সটা কিসের, কিসের জন্য এটা আগে আমরা একটু দেখে নেই। তো বেসিক্যালি দেখো, মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে আপকামিং যত এক্সাম আছে সবগুলাতেই তোমার এই কোর্সটা কাজে আসবে। মানে সবগুলার জন্য এটা একটা অল ইন ওয়ান কোর্স বলতে পারো। সো এই জায়গাতে কি, কি আছে দেখো, রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের এক্সাম, গুচ্ছের বি ইউনিটের এক্সাম, কুমিল্লা ইউনিভার্সিটির তোমাদের কি বি মানবিকের ইউনিট, তারপরে হচ্ছে হাজী দানেশের মানবিকের ইউনিট এবং খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট মানে যেটা হচ্ছে মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিট। তো এই বিশ্ববিদ্যালয়গুলায় ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের আন্ডারে তোমাদের যে ১৯ টা বিশ্ববিদ্যালয় সেগুলা। তো মোটামুটি তোমাদের আপকামিং যত পরীক্ষা আছে সবগুলাই এই কোর্সটা তোমাদের কভার করবে। ওকে? তো এখন আমরা এই কোর্সটাতে আসলে কিভাবে আলোচনা করব বা আমরা কি, কি জিনিস আসলে পড়বো? এই জিনিসটা আমরা প্রথমত আলোচনা করব। তো ১ম এ দেখো আমরা তোমাদের টার্গেটেড লিস্টটা যদি একটু খেয়াল করি, ওকে? তো তোমাদের সবার টার্গেটেড লিস্ট বা আমাদের এই কোর্সের আউটপুটটা আসলে যাতে করে আসে কোন, কোন বিশ্ববিদ্যালয়গুলা সেগুলা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট। এইটা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য এবং এইখানের প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে লিখিত এবং এমসিকিউ। তার মানে আমরা যখন খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট টার্গেট করব তখন আমাদের লিখিত ক্লাস করতে হবে। ওকে? আর এমসিকিউ এর যে অংশটা আছে সেইটা আসলে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড। এইখানে সেই বিশ্ববিদ্যালয়গুলো কি, কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, গুচ্ছের বি ইউনিট, কুমিল্লা ইউনিভার্সিটি এবং হাজী দানেশের মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট। তার মানে মনে করো আমরা ২ টা প্যাটার্নে পড়ব। ১ম প্যাটার্নটা হইলো আমরা লিখিতগুলা পড়ব, যেটা দিয়ে আমাদের খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট কভার হয়ে যাবে, সি ইউনিট কভার হয়ে যাবে এবং আমরা এমসিকিউ এর জন্য পড়ব, যেটা হচ্ছে তোমাদের খুলনা ইউনিভার্সিটি সহ অন্যান্য যেগুলা রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে গুচ্ছ, তারপরে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে হাজী দানেশ, সবগুলাই তোমাদের কভার হয়ে যাবে। সো আমাদের ২ টা প্যাটার্নে আসলে আমাদের এই কোর্সটাকে শেষ করতে হবে। তো আমরা যে প্যাটার্নটা আসলে ফলো করব সেটা হলো ঈদের আগের প্যাটার্ন এবং ঈদের পরের প্যাটার্ন। অর্থাৎ ঈদের আগে আমরা বেসিক্যালি এই যে আমাদের লিখিত অংশটা আছে বা আমাদের যে এই লিখিত পার্টটা আছে এইটাকে আমরা শেষ করব A to Z। মানে আমরা তোমাদেরকে যতটুকু যেভাবে পড়াবো এবং যে স্লাইডটা পড়াবো, যেমনে পড়াবো ওইভাবেই তুমি যদি পড়ো, তাইলে খুলনা ইউনিভার্সিটির জন্য যে সি ইউনিটের জন্য যে 40 মার্কস আছে,
40 মার্কস আছে এই 40 মার্কের সর্বোচ্চ পরিমাণে তুমি কমন পেয়ে যাবা। মানে আমরা তোমাদেরকে গুছায় দিব, ওই গোছানোটাই জাস্ট তুমি খালি পড়বা, আর কোনো কিছু করার দরকার নেই। এবং আমরা যে ডিরেকশন গুলা দিব, যে জায়গা থেকে যে অংশগুলা যেভাবে পড়তে বলবো সেম ভাবেই তুমি পড়বা। তাইলেই আশা করা যায় যে সর্বোচ্চ পরিমাণে, সর্বোচ্চ বলতে যারা যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের সবার থেকে তোমার মার্ক বেশি আসবে এই লিখিত অংশে। ওকে, সো এই অংশটা আমরা শেষ করব হচ্ছে আপকামিং ডেজ গুলাতে। তো এইটার ডেটটা হচ্ছে আমরা বেসিক্যালি এই যে আগামীকাল মানে 15 তারিখ থেকে শুরু করে আমাদের 23 তারিখ পর্যন্ত আমাদের টানা ক্লাস চলবে, ঠিক আছে? প্রায় এই জায়গাতে 10 দিন 9 দিনের মতো আমরা টানা ক্লাস করব। সো এইখানে আমরা বাংলা এবং ইংরেজি যে 40 মার্ক আছে এই 9 দিনের ক্লাসে আমরা সুন্দর করে শেষ করব। তারপরে আমাদের একটা সেশন থাকবে, ওই সেশনটা হইলো একটা বন্ধের সময়ের সেশন। ওই সেশনটা আরো গুরুত্বপূর্ণ, ওইটা আমরা ধীরে ধীরে আলোচনা করব, কারণ ওই বন্ধের সময়টাতে তোমাদের বেসিক্যালি এমসিকিউ এবং আপকামিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর জন্য প্রশ্ন ব্যাংক সহ অন্যান্য আরো বিভিন্ন কাজ থাকবে, সেগুলা তোমাদের মাস্ট কমপ্লিট করতে হবে। তারপরে আমরা ওই বন্ধের পরে এসে এমসিকিউ এর ক্লাসটা শুরু করে দিব। সো এই যে বিষয়গুলো যেগুলো আছে এগুলা নিয়ে আমরা আজকের ডিটেলস আলোচনাটা করব। এটা আমরা জাস্ট একটা তোমাদের ওভারভিউ দিলাম। এখন আমরা কোন টপিক কেমনে কি পড়বো, কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, কোনগুলা পড়লে আমরা আসলে সবার থেকে ভালো করব, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন ধীরে ধীরে আলোচনাতে প্রবেশ করব। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে লিখিত অংশ নিয়ে, কারণ আমরা ঈদের আগে লিখিত অংশ ছাড়া কোনো কিছুকে ফোকাস করতেছি না। তার মানে আমাদের প্রথম ফোকাস হইলো লিখিত অংশটাকে। লিখিত অংশের যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 40 মার্ক আছে এই 40 মার্কে আগে এ টু জেড কমপ্লিট করা। ওকে, এটা আমাদের মেইন ফোকাস থাকবে। এবং এইটার আমরা জাস্ট 9টা দিনে টাইম দিব, মানে 15 তারিখ থেকে শুরু করে আমাদের এই যে 23 তারিখ পর্যন্ত এই মাসের মে মাসের এই আমরা টোটাল 9 দিন, এই 9 দিনে আমরা বেসিক্যালি টাইম দিব। এবং এর বাইরে যে সময়গুলা থাকবে একদম 24 তারিখ থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়গুলা, যেমন তোমাদের 17 তারিখে হচ্ছে খুলনা ভার্সিটির পরীক্ষা, 19 তারিখে রাজশাহীর পরীক্ষা, 2 তারিখে তোমাদের পরের মাসের হচ্ছে গুচ্ছের পরীক্ষা, এই 24 তারিখ থেকে শুরু করে এই দিনগুলাতে, ঠিক আছে, বাকি যত দিনই আছে সবগুলাই আমরা এমসিকিউ বেসড পড়াশোনা করব বা এমসিকিউ এর জন্য ফোকাস করব। ওকে, সো আমরা প্রথম 9 দিন আমরা জাস্ট হচ্ছে লিখিতর জন্য দিব এইটা। ওকে, সো এই 9 দিন আমরা কিভাবে পড়বো এইটার জন্য আমাদের জানতে হবে যে আমরা আসলে কোন প্যাটার্নটাকে ফলো করব এবং কোন প্যাটার্নটা আসলে আমাদের মানে মাস্ট জানতে হবে। তো এই জিনিসটা আমি তো তোমাদেরকে মানে বোঝাচ্ছি, এবং এই পিডিএফ গুলাও তোমাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। মানে তোমরা যে গ্রুপে আছো আর কি ওইটা, অথবা তোমরা এগুলো ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবো, ওগুলো আমি তোমাদের দেখায় দিব। আর একটা বিষয় হইলো, তোমরা এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে এইটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, এটা নিয়েও টেনশনের কিছু নাই। তার তার ফলে হচ্ছে তোমাদের লাভ হবে, তোমরা কিভাবে প্রশ্নটা আসে এটাও বুঝতে পারবা। এগুলো আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে আজকেই ক্লাস শেষ হওয়ার পর পর আমি তোমাদেরকে সব আপলোড করে দিব। সো আমরা আসলে আগে দেখি যে আমরা এই 40 মার্কের জন্য লিখিত অংশের জন্য আপকামিং 9 দিন আমরা কি কিভাবে পড়তে যাচ্ছি। ওকে, তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে তোমাদের লিখিত প্যাটার্নটা আসলে কি। বাংলা অংশ থেকে 20 মার্ক এবং ইংলিশ অংশ থেকে লিখিতর 20 মার্ক, এই টোটাল হচ্ছে 40 মার্ক তোমাদের খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে থাকে, এটা তোমরা সবাই জানো। ওকে, সো এই বাংলা অংশের যে 20 মার্ক আছে এটার জন্য তোমাদের 4টা প্যাটার্ন ফলো করতে হয়। মানে 4টা মানে জায়গা থেকে আর কি প্রশ্ন আসে, এজন্য আমরা 4টা প্যাটার্ন বলতেছি। ইংরেজিতেও সেম 4টা জায়গা থেকে প্রশ্ন আসে, এই জন্য আমরা 4টা প্যাটার্ন মানে বলতেছি। অর্থাৎ টোটাল আমরা যদি 8টা প্যাটার্ন আমরা যদি সুন্দর করে শেষ করতে পারি তাইলে আমাদের 40 মার্কসের পড়াশোনা একদম এ টু জেড সুন্দর করে কভার হয়ে যাবে। ওকে, এবং এই 8টা প্যাটার্ন আমরা টোটাল 9 দিনে শেষ করব, 9 দিনে শেষ করব। ওকে, তো এটাই হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। তো আমরা চলো দেখি আসলে কিভাবে আমরা পড়বো। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই যে পুরো ছকটা আছে এইটা হচ্ছে বাংলার প্যাটার্ন, মানে বাংলার যে 20 মার্কস আছে, বাংলার যে 20 মার্ক আছে খুলনা ভার্সিটির জন্য সি ইউনিটের জন্য, এইটার হচ্ছে এই প্যাটার্নটা। তো এইটা আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে দেখায়ও দিছি, জাস্ট একবার ওভারভিউটা দিয়ে দেই, কারণ আমরা বেসিক্যালি তোমাদেরকে প্রথমে বুঝাই যে আমরা আসলে তোমাদের কি কি পড়াইতে যাচ্ছি, এতে করে তোমাদেরও সুবিধা হয় এবং আমাদেরও সুবিধা হয়। আর একটা তোমরা ধারণা পেয়ে গেলে প্রথম দিনে পুরো মাসটা তোমরা ওইভাবে নিজেরাও প্ল্যান করতে পারবা। ওকে, সো এই জায়গাতে দেখো
আমরা যদি প্যাটার্ন গুলা দেখি আসলে খুলনা ভার্সিটিতে কি কি প্যাটার্নে প্রশ্ন হয় বা কেমন কেমন প্যাটার্ন গুলা ফলো করা হয়। তো এই জায়গাতে দেখো আমরা যদি প্যাটার্ন গুলার প্রথমে নাম দেখি, প্রথমে দেখো রচনামূলক একটা প্যাটার্ন আছে, অর্থাৎ যেগুলা মানে ফ্রি হ্যান্ড বাংলা রাইডিং, মানে বাংলার ফ্রি হ্যান্ড রাইডিং সেই বিষয়গুলা। তারপরে হচ্ছে ব্যাকরণ টেস্ট, মানে হচ্ছে ব্যাকরণিক যে বিষয়গুলা সেইগুলা। এরপরে কি দেখো বাংলা প্রথম পত্র এইচএসসি যে তোমাদের বোর্ড বই আছে সেইটার থেকে প্রশ্ন হয়, এবং বাংলা সাহিত্য অংশ থেকে তোমাদের প্রশ্ন হয়। অর্থাৎ এই ৪ টা অংশ আমাদের ২০ মার্ক কমন ফালায় দিবে। ওকে? সো এখন দেখো এই রচনামূলক অংশের জন্য আমরা আসলে কি, কি জিনিস পড়বো। ওকে? তো এইখানে দেখো আমরা পড়বো হচ্ছে ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, তারপরে হচ্ছে বঙ্গানুবাদ ট্রান্সলেশন। এই বঙ্গানুবাদ ট্রান্সলেশন আমরা এই বাংলাতে পড়লেও আমাদের কাজে আসবে, বাংলা এবং ইংরেজি ২ জায়গাতে। কারণ এই বঙ্গানুবাদ বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। এটা আমরা বেসিক্যালি জানি। ওকে? সো এইটা হচ্ছে আমাদের রচনামূলক অংশের মানে জন্য পড়া। এরপরে কি দেখো ব্যাকরণ টেস্টের জন্য আমরা ভাষা পড়বো, বানান পড়বো, উচ্চারণ পড়বো, যুক্ত বর্ণ পড়বো, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, আর এই সম উচ্চারণ বলতে ওই সমার্থক টাইপের শব্দ। তো এই জায়গাতে যে গ্রামেটিক্যাল টপিক গুলা আছে এইগুলা তোমাদের মনে হবে যে একদিনে পড়া সম্ভব না। আসলেই একদিনে এগুলা পড়া সম্ভব না। সো এইগুলার জন্য প্রপারলি একদম যে ক্লাসগুলা তোমাদের দরকার সেগুলো আমরা আজকেই প্রোভাইড করে দিব। যাতে করে তোমরা এই ক্লাসগুলা অটোমেটিক্যালি প্রতিদিন দেখতে পারো। এই যে তারপরে যে বন্ধের সময়টা আছে, এই পুরো সময়টা অর্থাৎ ঈদের আগ পর্যন্ত এই জিনিসগুলা তোমরা শেষ করতে পারবা। এবং আমরা এইগুলার উপরে প্রয়োজনীয় যেভাবে প্রশ্ন আসতে পারে সেইগুলা তোমাদেরকে মেইন ক্লাসে সুন্দর করে বুঝায় দিব। ঠিক আছে? সো এই অংশটাতে যেহেতু অনেকগুলা গ্রামাটিক্যাল টপিক পড়তে হবে, দেখা গেল যে আমরা বেসিক্যালি এই জিনিসগুলা পড়বো। কেমনে পড়বো? এমসিকিউ অংশে গিয়ে পড়বো। বাট রিটেনের জন্যও তো আমাদের প্রিপারেশন নিতে হবে। সো ওইজন্য আমরা এইগুলোতে কিভাবে প্রশ্ন আসে সেই জিনিসটা আমরা সবগুলাই মানে প্রশ্ন প্যাটার্নটা আরকি আমাদের ক্লাসের মধ্যে দেখে ফেলবো। আর এই যে গ্রামেটিক্যাল যে টপিক গুলো আছে এবং প্রত্যেকটা টপিক যেগুলাই আছে ভাষা, বানান, উচ্চারণ, যুক্তবর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, সমুচ্চারণ, প্রত্যেকটা টপিকের আমরা ডিটেইলস ক্লাস করব। কোন অংশে গিয়ে? এমসিকিউ অংশে গিয়ে। ওকে? কারণ এখন যদি আমরা এগুলো একদিনে শেষ করতে চাই তাইলে আমাদের আসলে পড়াশোনাটা ভালো হবে না। ওকে, আমরা গোলমাল পাকায় ফেলবো। সো আমরা এগুলার জন্য তোমাদের আপাতত রেকর্ডেড ক্লাস দিব, এবং ৫ তারিখের পর মানে ৫ তারিখ থেকে তোমাদের যে মেইন এমসিকিউ এর ক্লাসগুলো শুরু হবে নেক্সট মান্থের এপ্রিলের, তখন তোমরা এগুলা লাইভ ক্লাস সবগুলা টপিকের উপরে সুন্দর করে পাবা। এবং আমাদের ওই ক্লাসগুলা এত সুন্দর করে হবে, তোমরা জাস্ট ক্লাস করবা এবং ওই ক্লাসের উপরে ২ ঘন্টা নিজে আলাদা এক্সট্রা পড়াশোনা করবা। তাইলে দেখবা যে টপিকগুলো তোমাদের সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে? সো এইটা হচ্ছে আমাদের ব্যাকরণ টেস্টের প্ল্যান। আর তারপরে দেখো বাংলা প্রথম পত্র, এইখানে দেখো শব্দার্থ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মূল থিম। সো এইগুলা তোমাদের গদ্য এবং পদ্য থেকেই বেসিক্যালি আসবে। তো এইগুলার জন্য এমসিকিউ অংশে আমরা তোমাদেরকে পড়াবো, এবং এইগুলার জন্য আলাদাও একটা তোমাদের রিটেনের ক্লাস থাকবে। এবং ওই রিটেন ক্লাসটাতে আমরা বেসিক্যালি তোমাদের দেখায় দিব এই জায়গাগুলো এইভাবে পড়ো, এই জায়গাগুলো থেকে এই জিনিসটা আসে। শুধু দেখাবো এমনটা না। ঠিক আছে? মানে তোমরা এমন ভাইবো না যে তোমাদের শুধু লিখিত অংশের জন্য দেখায় দিচ্ছি, ক্লাস হবে কিনা। অবশ্যই ক্লাস হবে, এমসিকিউ অংশে গিয়ে হবে। কারণ আমরা যদি একই ক্লাস বারবার নেই তাইলে আসলে ওইটা মানে টাইমও বেশি খাবে এবং তোমাদের জন্য ইফেক্টিভ কোনো কিছু হবে না। ওকে? সো এই জায়গা থেকে যে জিনিসগুলা কমন বিষয় আছে, মানে তোমরা তো বুঝতে পারতেছো ব্যাকরণের যে টপিকগুলো আছে এগুলো কমন বিষয়, এমসিকিউ এর সাথেও যায়। সো আমরা যদি এই জায়গাতে প্রশ্নের প্যাটার্ন গুলা দেখি, কিভাবে প্রশ্ন আসতে পারে কি, তাইলে আমাদের এই নলেজটাই এমসিকিউ অংশে যখন আমরা সন্ধি পড়বো, সমাস পড়বো তখন কাজে আসবে, এবং আমরা একদম খুবই ভালো করতে পারবো। সো এই জিনিসগুলা হচ্ছে তোমাদের মানে পড়ার আরকি বিষয়। ওকে? তারপরে কি দেখো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে তোমরা যদি দেখো তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসবে। তো কেমনে কি আসবে এগুলো আমরা আরো ডিটেইলস আলোচনা করব। জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। সো এই জায়গা থেকে দেখো গ্রন্থ লেখক, বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ। সো এই জিনিসগুলো আমরা সুন্দর করে কোন জায়গা থেকে পড়া দরকার, কিভাবে পড়বা, কোন জিনিসগুলো আসতে পারে সবগুলো আমরা মেইন ক্লাসে আলোচনা করব। সো এই ৪ টাইপের জিনিস যদি তোমরা পড়ো তাইলে তোমার এই জায়গা থেকে 20 এ 20 মার্ক কমন চলে আসবে। ওকে? এখন ডিপেন্ড করবে তুমি কতটুক পড়ছো, কোন মানে কতটুক মনে রাখতে পারছো তার উপরে তুমি হচ্ছে অ্যান্সার করবা। তো এর বাইরে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রশ্নগুলা হবে না। সো আমরা এই জিনিসটা বুঝে গেলাম। ওকে? তো এইগুলার এখন আমরা একটু ডিটেইলস জিনিস দেখব। মানে আমরা
দেখবো। আর তার আগে আমরা ইংলিশের প্যাটার্নটা দেখি হালকা। তারপরে আমরা ওইগুলা ডিটেইলস দেখবো যে কেমনে পড়বো, কিভাবে শেষ করব, তোমরা কিভাবে পড়বা সবকিছু ডিটেইলস আমরা দেখবো। কারণ আজকের ক্লাসটাই এইটার জন্য। ওকে? তো ইংরেজির প্যাটার্নটাও সেম ভাবে দেখো। এইখানে তোমাদের ৪ টা প্যাটার্নে প্রশ্ন হয় এবং 20 মার্ক। ওকে? তো এটার জন্য কি পড়া লাগবে দেখো। ১ নম্বরে হচ্ছে ইংলিশ লিটারেচার টেস্ট। সো এই লিটারেচার থেকে দেখো কি পড়া লাগে। ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্ম, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, তারপরে ডেজিগনেশন, তারপরে হচ্ছে কোটেশন। মানে এখানে টোটাল ৫ টা টপিকের মতো তোমাদের পড়তে হয়। এই ৫ টা পড়লেই তোমরা খুলনা ভার্সিটিতে দেখবা যে এইগুলা থেকে শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন আসে। সেগুলা সব অ্যান্সার করতে পারবা। এরপরে কি দেখো ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্যারাগ্রাফ, প্রভাব অ্যানালাইসিস নামে একটা জিনিস মাঝে মধ্যে আসে। ওইটাও আমরা পড়বো। তারপরে হচ্ছে লেটার কিভাবে লিখতে হয়। লেটার এইটা অনেক বেশি আসে হচ্ছে প্যারাগ্রাফ এবং লেটার। ওকে? সো এই ২ টা আমরা খুবই ভালো করে পড়বো এবং আমরা সামারি লেখা এবং প্রভাব কিভাবে অ্যানালাইসিস করতে হয় এইগুলা সম্পর্কে বেসিক আইডিয়া রাখবো। তারপরে কি দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড হচ্ছে গ্রামার টেস্ট। মানে গ্রামার অংশ থেকে তোমাদের শর্ট কোশ্চেন টাইপের প্রশ্ন আসবে। সেগুলোর জন্য কিছু গ্রামেটিক্যাল টপিক এইখানে দেখানো আছে। সো এই জিনিসটা তোমাদের A to Z সবগুলা গ্রামের টপিক পড়ানো হবে হচ্ছে এমসিকিউ অংশে গিয়ে। কারণ এমসিকিউ এ আমরা সবগুলার উপরেই তোমাদের ডিটেইলস ক্লাস নেওয়া হবে। সো ওই জিনিসগুলা তোমাদের সুন্দর করে কাজে আসবে এবং এর বাইরে তোমাদের মানে আর লাগবে না। ওইগুলাই যেভাবে পড়া হবে তার উপর ডিপেন্ড করে তুমি সবকিছু খুব ভালো করে লিখতে পারবা। ওকে? তারপরে কি দেখো প্যাসেজ থেকে অ্যান্সার করা শর্ট কোশ্চেন টাইপের। এটা কিন্তু অন্যান্য জায়গার কম্প্রিহেনশন এর মতো অ্যান্সার না। এমসিকিউ দাগানোর মতো না। এইখানে তোমার শর্ট কোশ্চেন আকারে আসবে এবং সেগুলো পোয়েম অথবা স্টোরি টাইপের থাকবে। তো সেইগুলা থেকে কিভাবে কি করতে হয় আমরা তোমাদের সুন্দর করে ক্লাসে বোঝাবো। তার মানে কি দেখো ইংরেজির এই ৪ টা প্যাটার্ন, বাংলার ওই ৪ টা প্যাটার্ন, এই টোটাল ৮ টা প্যাটার্নে আমরা বিভিন্ন টপিকস দেখলাম। এই টপিকস গুলাই বেসিক্যালি আমরা আগামী ৯ দিনে A to Z সুন্দর করে শেষ করব এবং এই জিনিসগুলা যদি আমরা পড়তে পারি তাইলে আমাদের ৪০ মার্কের অ্যান্সার সুন্দর করে কভার হয়ে যাবে। ঠিক আছে? আর এর বাইরে কোনো কিছু লাগবে না। এইটা হইলো আমাদের গেল, বিষয় গেল। এখন আমরা বেসিক্যালি রুটিনটা দেখব। যে আমরা কয় তারিখে কি টপিক গুলা পড়তেছি। এইখানে যে জিনিসগুলো আমরা দেখলাম বাংলা ইংরেজির, এখন রুটিনের মধ্যে সেগুলাই আমরা ধাপে ধাপে তোমাদেরকে আগামী ৯ দিনে শেষ করাবো। তো সেই রুটিনটা আসলে কেমন হবে বা আমরা কিভাবে পড়াবো সেটা আসলে তোমাদের দেখাচ্ছি। তো ১ম দিনে দেখো এই যে আজকে ১৪ তারিখে, ঠিক আছে? তো এই যে আমরা এনালাইসিসটা এবং ওরিয়েন্টেশন ক্লাসটা করতেছি বাংলা এবং ইংলিশের। ওকে? আজকে ১৪ তারিখ। সো এই জায়গা থেকে আমরা দেখো মার্ক কমন পাবো টোটাল ৪০ মার্ক, 40 মার্কস। ওকে? সো এই বাংলা এবং ইংলিশ থেকে আমাদের টোটাল ৪০ মার্ক আসবে। এই জিনিসটা আমরা এই জায়গা থেকে সুন্দর করে প্রথমত আজকে দেখে নিলাম বা আমরা আসলে বেসিক্যালি দেখলাম। আচ্ছা দাঁড়াও কেউ কিছু ব্যাকরণ কি এগুলাই যথেষ্ট? হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজ পাস আছে? না। থাকলে এগুলা কোনো কিছু এখনো রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি। ওকে? তো এগুলা যদি আপডেট আসে আমি তোমাদের জানায় দিব। আপাতত তোমরা এই জায়গাতে খেয়াল করো। ওকে? তো আজকে আমাদের দেখো ১৪ই মার্চ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এবং এনালাইসিস এগুলা হয়ে যাচ্ছে। ওকে? সো তারপরে দেখো আগামী কাল থেকে বেসিক্যালি কালকে থেকে অর্থাৎ কালকে সকাল ১১টা থেকে সকাল কয়টা? ১১টা। ওকে? সকাল ১১টা থেকে। সকাল ১১টা থেকে তোমাদের এই ক্লাসগুলা শুরু হয়ে যাবে। ওকে? তো এই জায়গাতে কি আছে দেখো। এই জায়গাতে কি আছে বেসিক্যালি? এই জায়গাতে কি জিনিস আছে? কি আছে দেখো ১৫ই মার্চ মানে আগামীকাল ১৫ তারিখে তোমাদের বাংলা প্রথম পত্র দিয়ে তোমাদের বেসিক্যালি ক্লাসটা শুরু হয়ে যাবে। এখন এই বাংলা প্রথম পত্রে আসলে তোমাদের কেন পড়তে হবে এবং কয় মার্কের প্রশ্ন-টশ্ন আসবে। তো তোমাদেরকে আমি কিছুক্ষণ পরেই দেখবা খুলনা ভার্সিটির পুরো প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিব। তো ওইটা যখন দিব তখন তোমরা দেখবা এরকম শব্দার্থ থেকে প্রশ্ন চলে আসছে, লিখিততে, লেখক পরিচিতি থেকে এক কথায় প্রশ্ন টাইপের এমন জিনিস চলে আসছে। সো ওই জিনিসগুলা যাতে করে তোমরা পারো। ওকে? এইটার জন্য তোমাদের ৫-৬ মার্ক প্রশ্ন কমন আসবে এই জিনিসগুলা। তার মানে কালকের যখন তোমরা ক্লাসটা করবা, কালকে তোমাদেরকে যে জিনিসগুলা দেখায়া দেয়া হবে। সো কালকের ক্লাসটা তোমরা আসলে বেসিক্যালি যে জিনিসটা পাবা সেটা হলো কিভাবে প্রশ্ন আসে, তোমাকে কিভাবে পড়তে হবে। কারণ কি দেখো এইখানে টোটাল তোমাদের শর্ট সিলেবাস অনুসারেই প্রশ্ন হবে। খুলনা ভার্সিটিতে শর্টের বাইরে হবে না। কারণ ওরা আসলে নিয়মতান্ত্রিক থাকে। আমাদের ভার্সিটি নিয়মতান্ত্রিক থাকে। তো এই জায়গা থেকে বাইরে থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম। আর যদি আসে ১-২ টা প্রশ্ন সেগুলো আমরা দেখবা যে পড়ে ফেলবো। ওকে? সো এই জায়গা থেকে শর্ট কোয়েশ্চেন ফলো করা হবে। এই মানে শর্ট সিলেবাস ফলো করা হবে এইচএসসির। এই শর্ট সিলেবাসে যে তোমাদের হচ্ছে ৬-৬-১২ টা, তাই না? ৬-৬-১২ টা আর এইদিকে ২ টা ১৪ টার মতো জিনিস আছে। ওই ১৪ টা জিনিস সম্পর্কে কিভাবে প্রশ্ন হয় এই জিনিসটা তোমরা কালকের ক্লাসে জানতে পারবা। এবং এই ১৪ টা তোমাদের গদ্য, পদ্য আর সহপাঠ মেলায় যা কিছু আছে সবগুলা ডিটেইলস
ডিটেলস মানে কি একদম শুরু থেকে প্রত্যেকটা ক্লাসে কেমনে কি হইলো না হইলো, বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো তোমাদের যখন এমসিকিউ ক্লাস হবে তখন তোমাদের শেষ হয়ে যাবে। সো এই যে 14টা তোমাদের একদিনে যদি আমরা নিতে যাই তাহলে ঝামেলাটা তোমাদের হবে, কারণ একটা তাড়াহুড়ার মধ্যে তোমরা পড়ে যাবে এবং প্রথম দিনে এই চাপটা আমরা দিতে যাচ্ছি না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কালকের ক্লাস থাকবে এবং এই ক্লাস থেকে তোমাদের 5 বা 6 মার্কের প্রশ্ন কি হবে, কমন আসবে। ওকে, তো এইটা হইলো তোমাদের বেসিক একটা বিষয় যেটা কালকে দিয়ে তোমাদের শুরু হয়ে যাবে। ওকে, তারপরে কি দেখো তোমাদের 16 তারিখে হচ্ছে ক্লাস হবে প্যাসেজ টু শর্ট কোশ্চেন অ্যান্সার, মানে ওই যে বললাম না কম্প্রিহেনশন থেকে ইংরেজি শর্ট কোশ্চেন টাইপের জিনিস থাকে, আমরা বাংলা ইংলিশ মিক্স করে করে তোমাদের পড়াবো যাতে করে একঘেয়েমি না আসে। ওকে, সো এই 16 তারিখে দেখো আমরা শর্ট কোশ্চেন অ্যান্সার পড়বো, মানে এই যে পোয়েম, তারপরে হচ্ছে স্টোরি, আর তারপরে হচ্ছে তোমার এই ইংরেজি ফার্স্ট পার্ট বই ইংলিশ ফর টুডে, এইগুলা থেকে কিভাবে শর্ট কোশ্চেনের অ্যান্সার লিখতে হয় এইটার জন্য তোমরা পাওয়া হচ্ছে 4 মার্ক কমন। তার মানে দেখো প্রত্যেকটা ক্লাস করে তোমরা কত মার্ক করে করে কমন পাইতে পারো সেগুলো আমরা সুন্দর করে দিয়ে দিছি। ওকে, সো এই জায়গাতে সো এই জায়গাতে আমরা বেসিক্যালি তোমাদের মানে এইভাবে ক্লাসগুলো নিব। তো এইটা হবে তোমাদের 16 তারিখে। তারপরে দেখো তোমাদের 17 তারিখে কি ক্লাস আছে। 17 তারিখে দেখো তোমাদের গ্রামারের উপরে ক্লাস আছে। তো এইখানে দেখো বিভিন্ন গ্রামারের ক্লাসের এই জায়গাতে বিভিন্ন গ্রামার টপিক দেওয়া আছে এবং এইগুলাই তোমাদের বেসিক্যালি পরীক্ষাতে আসে। কি কি টপিক, কি কি টপিক দেখো এইখানে কি আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা থেকে কি করলে কেমনি কি করা যায়, তো এইগুলো তোমাদের শর্ট কোশ্চেন টাইপের আসলে আসবে। ঠিক আছে, এই জায়গাতে দেখো শর্ট কোশ্চেন টাইপের আসবে, মানে এক কথায় স্বল্প কথায় অ্যান্সার দেওয়া টাইপের এমন টাইপের প্রশ্ন আসবে। মানে দিবে ধরো একটা সেন্টেন্স দিয়ে বললো এটাকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো, তারপরে কি দিল ধরো তোমাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, ঠিক আছে এইটার প্যাসিভ ভয়েস কি হবে এমন টাইপের প্রশ্ন দিল। এরপরে কি দেখো ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্টও দিতে পারে, এমন টাইপের চেঞ্জেস গুলো তোমাকে দিবে। তারপরে দেখো এই জায়গাতে রাইট ফর্ম অফ ভার্বের উপরে একটা টাইপের প্রশ্ন আসার চান্স আছে। সো এইটা আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, তারপরেও আমরা এই টপিকটাকে জানবো। তারপরে কি দেখো সেন্টেন্স কারেকশন, মানে এই জায়গাতে তোমাদের রিরাইট স্টাইলে আসে, মানে সেন্টেন্স গুলা তোমাদের ভুল দেয়া থাকে সেইগুলাকে রিরাইট করে লিখতে হয়। তো এমন টাইপের জিনিসগুলো তোমাদের ক্লাসে পড়ানো হবে। আরো একটা জিনিস থাকে এই জায়গাতে দেখো, সেটা হলো কি যে তোমাদের স্ট্রাকচার দিয়ে দেয়া থাকে যে সাবজেক্ট, তারপরে নন ফাইনিট ভার্ব বা ফাইনিট ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। সো এইটার উপর ডিপেন্ড করে তুমি একটা সেন্টেন্স লেখো। তো এমন টাইপের কিছু জিনিস থাকে, সেগুলাও যদি থাকে তোমাদের সেগুলাও সুন্দর করে ওই ক্লাসের মধ্যে পড়ানো হবে। এরপরে কি দেখো ওই যে স্ট্রাকচার টু সেন্টেন্স মেকিং এন্ড ট্রান্সলেশন, ঠিক আছে, অনেক সময় ট্রান্সলেশনও থাকতে পারে, এটাও আমরা তোমাদেরকে বেসিক জিনিসগুলো এই জায়গা থেকে দেখাই দিব, যেটা থেকে তোমরা 4 মার্ক এই জায়গাতেও কমন পাবা। তার মানে কি দেখো আমাদের রেগুলার কিন্তু কমনের উপর ভিত্তি করে আমাদের ক্লাসগুলো আগে চলতেছে। ওকে, তো তারপরে কি দেখো 18ই মার্চ এই দিন হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হবে। তো এইটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি যে ক্লাসগুলো আসলে কারা কারা নেবেন। তো এই 18 তারিখের আগে পর্যন্ত যে ক্লাসগুলো হবে, মানে কালকে 15 তারিখ, তারপরে হচ্ছে এই যে 16 তারিখ, 17 তারিখ, এই তিনটা ক্লাস নিবে হচ্ছে তোমাদের সাদি ভাইয়া, সাদি ভাইয়া। ওকে, তো তোমাদের সাদি ভাইয়া হচ্ছে তোমরা অনেকেই ওর ক্লাস দেখছো যারা আমাদের চ্যানেল ফলো করো, আর যারা মানে ক্লাস দেখো নাই তারা তো কালকের ক্লাসেই পাবা। ও আমার সাথেই পড়ে, ও আমাদের খুলনা ইউনিভার্সিটির 4th ইয়ারেই পড়াশোনা করতেছে। সো ও তোমাদের সাদি ভাইয়া আর আমি, তোমরা আমাকে হচ্ছে মানে আউটসাইডে দেখো, কিন্তু ভিতরেও ও আমার সাথে প্রথম থেকে আমরা দুইজন মিলে আসলে এই জার্নিটা পুরোপুরি শুরু করছিলাম। ঠিক আছে, মানে আমরা ওই 2022 সাল থেকে আর কি দুইজন মিলেই পড়াই। সো ওই জায়গা থেকে তোমাদের সাদি ভাইয়া এই ক্লাসগুলো নিবে, আশা করি খুবই জোস জোস ক্লাস পাবা। সো এই তিনটা ক্লাস তোমাদের সাদি ভাইয়া 17 তারিখ পর্যন্ত নিবে, মানে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই 3 দিন তোমাদের সাদি ভাইয়ার এই টপিকগুলোর উপর ক্লাস হবে। তারপরে 18 তারিখ থেকে তোমরা আমার ক্লাস পাবা। ঠিক আছে, আমার নাম তো তোমরা সবাই জানো, সাইম সাকিব। ওকে, সো আমার ক্লাসগুলো তোমরা এই 18 তারিখ থেকে পাবা এবং এরপরে যত ক্লাস আছে সবগুলা তোমরা আমার আমার সাথেই পাবা। তার মানে কি দেখো আমি তোমাদের কি কি পড়াচ্ছি, আমি তোমাদের এই যে প্যারাগ্রাফ, প্রভাব, লেটার, সামারি, এইগুলোর উপর কেমনে তোমরা লিখবা, কিভাবে আসতে পারে শর্টকাটে, কেমনে তুমি 20টা প্যারাগ্রাফ একসাথে লিখে দিতে পারো একটা প্যাটার্নের উপর ভিত্তি করে, কিভাবে তুমি অনেকগুলো সামারির অ্যান্সার করতে পারো, সবগুলা জিনিস আমরা তোমাদেরকে শেখায় দিব। সো এই 18 তারিখ থেকে তোমরা আমার ক্লাসগুলো
প্রশ্নগুলো পাবা। তারপরে কি দেখো 19 তারিখ থেকে যে লিটারেচার পার্টের বিষয়গুলো আছে, দেখো ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্ম, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ডেজিগনেশন অফ অথর, কোটেশন। তো এই টপিকগুলোর উপরে আমার ইচ্ছা আছে তোমাদের একটা ম্যারাথন ক্লাস নেওয়া, এবং তোমাদের যখন ক্লাস শুরু হবে এমসিকিউ তখনও আরো ক্লাস নেওয়া। সো এই ক্লাসটাও খুবই ভালো একটা ক্লাস হবে। এটা থেকে তোমরা 5-6 মার্ক কমন পেয়ে যাবা। তার মানে কি দেখো এটা আমরা 19 তারিখে পড়বো। এরপরে কি দেখো 20 তারিখে ব্যাকরণ টেস্ট, অর্থাৎ ব্যাকরণের উপর ভিত্তি করে কিভাবে প্রশ্ন হয়। কারণ এইখানে যতগুলা ব্যাকরণের টপিক আছে, কেউ কিছুক্ষণ আগে কে যেন এইখানে টেক্সট লিখছিল যে ভাই এই টপিকগুলো পড়লেই কি হবে, হ্যাঁ এই টপিকগুলো যদি তুমি পড়ো এর বাইরে তোমার আর একটা টপিকও পড়তে হবে না। দেখো ভাষা, ভাষা ও বাংলা ভাষা এটা একটা টপিক, বানান, উচ্চারণ, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ, তারপরে হচ্ছে ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ। আর এটা সমুচ্চারণটা হচ্ছে বেসিক্যালি এটা তোমরা যখন মুখস্থ অংশের মধ্যে পড়বা সমার্থক শব্দ, তখন ওইগুলোর সাথে কানেক্ট করে পারা যায়। তো বেসিক্যালি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে 10টা ব্যাকরণের টপিক, যেগুলা তোমাদের 5-6 মার্ক কমন দিবে। তো এইটাতে আমরা সবকিছু আলোচনা করব, এবং আমার রেকর্ডেড ক্লাস তো এই সবগুলা টপিকের উপর আছে, তোমরা চাইলে সেগুলোও করতে পারো। তো আমি সবকিছু তোমাদের আর কি বুঝাই দিব যতটুকু যেভাবে প্রয়োজন। তো এই জায়গা থেকে আমরা 5-6 মার্ক কমন পেয়ে যাব। ওকে, 5-6 কেন দেওয়া জানো, যে কোনো কোনো সময় তোমাদের 6টা প্রশ্ন হইতে পারে, কোনো কোনো সময় 5টা হইতে পারে। ওকে, সো যখন 6টা প্রশ্ন হবে তখন ওভারঅল মানে অনেক প্রশ্ন কম থাকবে। দেখা গেল যে যদি 5টা করে প্রশ্ন হয় তাইলে 4টা টোটাল প্রশ্ন থাকবে 20 মার্ক। দেখা গেল যখন 6টা করে হবে তখন দেখবা যে এরকম 3টা দিয়েছে, বা হচ্ছে একটাতে 8 মার্ক দিয়ে দিছে বা 7 মার্ক দিয়ে 3টা প্রশ্ন দিয়ে 20 দিছে। সেই জন্য 5-6 মানে মার্কিংটা তো আমরা মানে আইডিয়া করে নিতে হয়, তো ওই জায়গা থেকে ওইটা দেয়া ঠিক আছে। তো ওইটা নিয়ে কনফিউজড এর কিছু নাই। তারপরে কি দেখো 21 মার্চ আমরা রচনামূলক পাঠ পড়বো। মানে আমাদের যে বাংলার ফ্রি হ্যান্ড রাইটিং, ভাব সম্প্রসারণ লেখা, অনুচ্ছেদ লেখা, মানে সারাংশ সারমর্ম, এইটা থেকে তোমাদের সব থেকে বেশি মার্ক কমন আসবে। কারণ কি দেখো ভাব সম্প্রসারণ 100% কমন আসবে। ওকে, আর পরীক্ষাতে যদি তোমাদের এই রচনামূলক টেস্ট থেকে আরো বেশি নিতে চায়, তখন এই অনুচ্ছেদ অথবা সারাংশ সারমর্ম থেকে তোমাদের আর একটা প্রশ্ন চলে আসবে। মানে এই ভাব সম্প্রসারণে তোমাদের 4 মার্ক থাকবে, আর অনুচ্ছেদ সারাংশ সারমর্ম থেকে টোটাল 4 মার্ক, এই টোটাল 8 মার্ক তোমাদের পরীক্ষাতে থাকবে। সো এই একটা ক্লাস থেকে তোমরা 4 অথবা 8 মার্ক কমন পাইতে পারো, সর্বনিম্ন 4 সর্বোচ্চ 8। সো এই ক্লাসটা আমরা করব হচ্ছে 21 মার্চ। ওকে, তারপরে যদি আমরা 22 তারিখে যাই, 22 তারিখে দেখো এখানে বাংলা সাহিত্যের উপরে গ্রন্থ এবং লেখক, এইটা থেকে 100% তোমরা প্রশ্ন কমন পাবা। মানে তোমরা যখন দেখবা যে তোমাদের এইরকম করে প্রশ্ন থাকে, যে ধরো মানে যে কোনো একটা বইয়ের নাম দিল, বা যে কোনো একটা কবিতার, কবিতার নরমালি আসে না, লেখকের বিভিন্ন মানে ওয়ার্ক, বা তার হচ্ছে বিভিন্ন পদবিও অনেক সময় চলে আসে। সো এই জিনিসগুলা থেকে কিভাবে অ্যান্সার করতে হয়, এইটার জন্য লিটারেচারের কোন বই থেকে কতটুকু কোন কোন পেজগুলাও পড়বা, এগুলাও আমি তোমাদেরকে একদম সুন্দর করে আইডেন্টিফাই করে দিব। সো এইটা নিয়ে মোটামুটি যদি আমরা 4 থেকে 500 4 থেকে 500 লেখকের বই এবং তার কাজ এগুলা নিয়ে পড়তে পারি, তাইলে এই জায়গা থেকে আমরা মোটামুটি 4 মার্ক কমন পেয়ে যাব। ওকে, মানে আমাদের 4টা যে শর্ট কোশ্চেন আসবে সেগুলো কমন পেয়ে যাব। সো অনেক সময় এগুলোর সাথে সাথে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ, মানে আধুনিক যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ, প্রাচীন যুগ, এই 3টা যুগ থেকে প্রশ্ন হয়। তো এই বাংলা লিটারেচার থেকে তোমাদের সব থেকে ভয়ের বিষয় বা গ্যাঞ্জামের বিষয় যেটা, সেটাকেও আমি একটা ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দেবো, এবং এটা থেকেও তোমরা 4 মার্ক কমন পাবা। সো এইটা গেল তোমাদের 22 মার্চের ক্লাস। ওকে, তারপরে কি দেখো 23 মার্চে আমাদের এই দেখো রচনামূলক অংশের একটা অংশ বাদ আছে, যেটা তোমাদের বাংলা এবং ইংরেজি দুইটা অংশেই কাজে লাগবে, বাংলা অথবা ইংলিশ। মানে এইটা বিষয়টা কেমন দেখো, বঙ্গানুবাদ অনেক সময় পরীক্ষাতে দিতে পারে। ওকে, কারণ খুলনা ভার্সিটির এক এক সময় বঙ্গানুবাদও ছিল। সো ওই জায়গা থেকে বঙ্গানুবাদ যদি আসে কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে ট্রান্সলেশন বা প্রভাব, এগুলার জন্য কি কি পড়বা, ওকে, কোটেশন অংশটা থেকে কি কি কোটেশন গুলা পড়বা। তো সবগুলা বিষয় মিলায়া তোমাদের এই 23 তারিখে মোটামুটি তোমাদের এই এমসিকিউ মানে লিখিতর ক্লাসগুলা এইভাবে শেষ হয়ে যাবে। সো এই এই জিনিসগুলা দেখো সবগুলাই আমরা কিন্তু ওইখানে দেখছি এই প্যাটার্নের মধ্যে আছে। তো আমরা 15 তারিখ থেকে এই 23 তারিখ, ঠিক আছে, 15 থেকে 23 এই কয়দিনে এই টপিকগুলা সুন্দর করে শেষ করব। ওকে, এখন শেষ করার পরে আমাদের কি কাজ অফ? না, আমাদের কাজ অফ না। কাজ হইলে এখন তোমাদের এগুলো তো আমরা প্রতিদিন পড়বো, যেমনে যেভাবে পড়াবো তোমরা ততটুকুই কমপ্লিট করবা। তাইলে আশা করা যায় এই সুন্দর করে রেগুলার তোমাদের প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা প্রতিদিন যে ক্লাস হবে, এই 2 বা 2.5 ঘন্টার ক্লাসে আমরা যা যা পড়াবো, তোমরা সারাদিনে যা যা পড়বা এবং যে জায়গাগুলো পড়বা সেইগুলোর উপরে তোমাদের একটা সলিড প্রিপারেশন হবে। তারপরে আমরা করবো
আসলে এই পুরো জিনিসগুলোর উপরে তোমাদের আমরা একটা করে পরীক্ষা নিব। ওকে, তো সেই পরীক্ষাগুলো আমরা বেসিক্যালি তোমাদের 25 থেকে 30 তারিখ এই কয়েকদিনের মধ্যে আমরা অনেকগুলা তোমাদের রিটার্নের উপর পরীক্ষা নেব। এবং এইটা আমাদের নির্ভর.নেট এই ওয়েবসাইটে আশা করতেছি এটা আমরা নতুন করে ডেভেলপ করতেছি যাতে করে তোমাদের রিটেন অংশটাও আমরা এটাতে পরীক্ষা নিতে পারি। সো আশা করতেছি এই 25-30 তারিখের আগেই আমরা এগুলা আমাদের ডেভেলপারের কাছ থেকে পেয়ে যাব এবং তখন আমরা এই 5 দিনের মধ্যেই তোমাদের রিটেন পরীক্ষা যা যা আমরা পড়াইলাম সবগুলোর উপরে পরীক্ষা নিব। এবং এই জায়গাতে তোমাদের এই 23 তারিখের পর 24 তারিখ থেকে আরে এটা এমন হচ্ছে কেন, আচ্ছা 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই এক সপ্তাহ, ঠিক আছে, এইখানে প্রায় 6 দিনের মতো 7 দিনের মতো তোমরা টাইম পাবা। এই 7 দিনে তোমাদের কিছু কাজ থাকবে। পরীক্ষা তো তোমরা দিবা, যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তখন দেখবা তোমাদের এই রিডের অংশটা রিভিশন হচ্ছে, তার মানে এই জায়গাটার মধ্যে তোমাদের একবার শেষ হইলো এবং রিভিশন একবার করা হয়ে গেল। ওকে, তারপরে আমরা বেসিক্যালি ফোকাস করব প্রশ্ন ব্যাংকে। প্রশ্ন ব্যাংক মানে আমরা এই 7 দিনের মধ্যে আরো একটা কাজ করব, সেটা হলো প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক গুলো কি কি? আমরা এই যে খুলনা ইউনিভার্সিটির যে সি ইউনিটের প্রশ্ন ব্যাংক আছে এইটা শেষ করব। রাজশাহী ইউনিভার্সিটির যে এ ইউনিটের প্রশ্ন ব্যাংক আছে এটাকে আমরা শেষ করব। এরপরে হচ্ছে গুচ্ছের যে বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা আছে, গুচ্ছের বি ইউনিটের প্রশ্ন ব্যাংক আছে সেইটাকে শেষ করব। তো আমাদের এই জায়গা থেকে ভার্সিটি বেস এই 3টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তোমাদের এই 7 দিনে শেষ করাবো। মানে তোমাদের আসলে করতে হবে, আমরা তোমাদেরকে বলবো এই যেভাবে ইনস্ট্রাকশন দিব সেইভাবে তোমরা শেষ করবা। তারপরে এই সময়টাতেই তোমাদের হচ্ছে বিসিএস এর লাস্ট 10টা বিসিএস এর প্রশ্ন তোমাদেরকে এই জায়গা থেকে শুধু বাংলা, ইংলিশ, জিকে এই 3টা পার্টে তোমরা শেষ করবা। তো এই কাজগুলা আমরা বেসিক্যালি এই যে বন্ধের যে সময়টা থাকবে, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত যে টাইমটা থাকবে সেগুলাতে তোমাদেরকে একটু খাটায় নিব। কেন খাটায় নিব কারণ জানো? যদি তোমাদেরকে এই খাটানোটা খাটায় নিতে পারি তাইলে নেক্সট যে এমসিকিউ এর ক্লাসগুলো আসবে তখন তোমরা ওইগুলা করলে ওয়ান কাইন্ড অফ তোমাদের প্রিপারেশনটা খুবই ভালো হবে। বাট এই যে কাজগুলা মানে এই আগামী 15 দিনে যে কাজগুলা তোমাদের আছে এই কাজগুলাতে তুমি যদি ফাঁকি দাও তাইলে তোমার প্রবলেম হবে কি, পরীক্ষাতে গিয়ে যখন এমসিকিউ অংশগুলো তোমাদেরকে আমরা পড়াবো তখন তোমার অত বেশি এফেক্টিভ হবে না। সো তোমাদের মানে ওয়ান কাইন্ড অফ এই ধরনের মেন্টালিটি নিয়ে কালকে থেকে ক্লাস শুরু করতে হবে যে আগামী 15 দিন ভাইয়েরা যা বলবে যেমনে বলবে যেভাবে বলবে আমি সেইভাবেই চলবো, এক্সট্রা কোনো কাজ করব না, কমও কোনো কাজ করব না। সো এইভাবে যদি তুমি পড়তে পারো, এই জিনিসগুলো করতে পারো, তাইলে তোমার একটা সলিড প্রিপারেশন হবে। এখন দেখো তোমাদেরকে 1 তারিখ বা 2 তারিখ একটা ঈদের দিন বা ঈদের পরের দিন আছে, তো এই 1 বা 2 দিন আমরা তোমাদেরকে আসলে একটু রিল্যাক্স থাকতে বলবো। ওকে, এই 2-1 দিন রিল্যাক্স থাকার পরে দেখবা 2 তারিখ থেকে আগামী 4 তারিখ পর্যন্ত এই 2 দিন আসলে তোমাদের আর একটা কাজ থাকবে। এটা হলো তোমাদের যে মেমোরাইজিং পার্ট গুলো আছে এই 2 দিন জাস্ট এইগুলাকে একটু করে দেখা, যে মেমোরাইজ পার্ট থেকে কিভাবে প্রশ্ন হয়, কোন জায়গাগুলো হয়। কারণ কি, যখন আমরা এমসিকিউ অংশটা পড়বো তখন দেখবা প্রতিদিন তোমার প্রত্যেকটা পড়ার সাথে সাথে মেমোরাইজিং পার্টের কিছু কিছু জিনিস দেওয়া আছে। সো ওই জিনিসগুলো যাতে তুমি দেখে ভয় না করো বা ওইগুলা যাতে কাভার করতে পারো, এই জন্য এই 2 দিন ওই মেমোরাইজিং পার্ট বাংলা এবং ইংরেজির ওই 2টা অংশকে তুমি ভালো করে ফোকাস করবা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি রিটেন এবং এক্সট্রা যে কাজগুলো আছে এমসিকিউ এর বাইরে সেইগুলা নিয়ে আমাদের প্ল্যান বা আমাদের ফুল প্ল্যান এইভাবে চলবে। ওকে, এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে আমাদের মেইন ক্লাস শুরু হবে। মেইন ক্লাস বলতে কি বোঝাচ্ছি, এমসিকিউ পার্টের ক্লাস, যেটা তোমাদের রাজশাহীর এ ইউনিট, গুচ্ছের বি ইউনিট, কুমিল্লা এবং হাজী দানেশের এইগুলার মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিট, প্লাস হচ্ছে খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ পার্ট, এই সবগুলা জিনিস তোমাদের এই জায়গাতে কাভার করবে। এবং এইটা শুরু হবে হচ্ছে 5 এপ্রিল থেকে চলবে হচ্ছে 16 এপ্রিল পর্যন্ত। এইটা কয়েকটা ধাপে চলবে, ঠিক আছে? 5 এপ্রিল থেকে 16 এপ্রিল চলবে। এইটা শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট এবং রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এই 2টাকে কাভার করবে এই 5 থেকে 16 তারিখ পর্যন্ত যা চলবে। এবং 17 তারিখে তোমাদের খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষা হবে এবং 19 তারিখে তোমাদের রাজশাহীর এ ইউনিটের পরীক্ষা হবে। তো এই 19 তারিখে পরীক্ষা হওয়ার পর থেকে 20 তারিখ থেকে শুরু করে 30 তারিখ 29 তারিখ পর্যন্ত এই মাসের মানে এপ্রিল মাসের 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমাদের আসলে এই গুচ্ছ বেস যে বাকি যে জিনিসগুলো থাকবে মানে গুচ্ছ বেসড করে যে বাকি ক্লাসগুলা লাগবে, যেমন মৌলিক জিকের ক্লাস লাগবে, আইসিটির ক্লাস লাগবে, সেই অংশগুলা তোমাদেরকে আমরা এই 10 দিনে শেষ করবো এবং গুচ্ছ নিয়ে যা যা করা লাগে যেভাবে পড়ানো লাগে সেইগুলা পড়ায় তোমাদেরকে এই 2 তারিখে গুচ্ছের পরীক্ষা দেওয়া হবো। এবং এই গুচ্ছ রাজশাহী এবং খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা
যখন তোমরা দিবা তারপরে তো তোমাদের মনে হয় হাজি দানেশের ৪ বা ৬ তারিখে পরীক্ষা আছে। সো ওইটার উপর ডিপেন্ড করে তোমরা ওই পরীক্ষাটাও দিতে পারবা। তো এইটা হচ্ছে আমাদের এমসিকিউ এর প্ল্যান। ওকে? সো এই এমসিকিউ এর প্ল্যানটা খুবই সহজ এবং এই জায়গা থেকে দেখো এই যে এটা বেসিক তোমাদের বেসিক জিকে আইসিটি এগুলো আমরা ২০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পড়াবো। সো এই জায়গা থেকে সুন্দর করে এই জিনিসগুলা রুটিন আকারে দেয়া আছে। তো এইগুলা তোমরা যদি একবার দেখে নাও তাইলে বুঝতে পারবা। যেমন দেখো এই যে এই জায়গাতে আমরা ফুল প্ল্যানটা লিখছি ৫ থেকে ১৬ এপ্রিল আ হ্যাঁ, ৫ থেকে ১৬ এপ্রিল বাংলা ইংলিশ জিকেটা আমরা এমসিকিউ অংশে শেষ করব। যেটা তোমাদের ওই যে রাজশাহী, খুলনা ইউনিভার্সিটি এই ২ টাকে কভার করবে। তারপরে দেখো গুচ্ছের জন্য তোমাদের এই জায়গাতে আমরা পড়াবো গুচ্ছের বি ইউনিট যেটা তোমাদের এই ২০ থেকে ২৯ এপ্রিল যেটা গুচ্ছ কভার করবে। সো এইভাবে তোমাদের এমসিকিউ পার্টের প্ল্যানটা থাকবে। এমসিকিউ অংশের এইটা হচ্ছে তোমাদের প্ল্যান। সো এমসিকিউ অংশে দেখো আমরা তোমাদের কি, কি টপিক পড়াচ্ছি। এইখানে যে টপিকগুলো আছে শুধুমাত্র এই টপিকগুলোও যদি কেউ তোমরা ক্লিয়ার করো তোমাদের আর কিচ্ছু লাগবে না। ওকে? এইখানে যে টপিকগুলো আছে। সো এগুলো আমি তোমাদেরকে রিডিং আর পড়ায়া না দেই। কারণ তোমাদেরকে এই জিনিসগুলো অলরেডি গ্রুপে দিয়ে দিছি। আমি আবার দিয়ে দিব নো প্রবলেম। সো এই জায়গাতেও দেখো তোমাদের ডেট দিয়ে, দিয়ে ক্লাসের রুটিন দেয়া আছে। যেমন দেখো এখানে কি লেখা আছে? এইখানে লেখা আছে হচ্ছে ৫ এপ্রিল ক্লাস টপিক। মানে ৫ এপ্রিলে আমরা তোমাদের কি, কি পড়াবো? দেখো ইংরেজি গ্রামার পড়াবো। তারপরে হচ্ছে এই বাংলা প্রথম, সাধারণ জ্ঞান, তারপরে ব্যাকরণ এই জায়গার জিনিসগুলো আমরা তোমাদেরকে সুন্দর করে, করে মানে দেখায় দিব। তো এইখানে যে ক্লাস টাইম গুলো আছে এগুলা দেখে ভয় দেখার কিছু নাই। কারণ এইগুলা ওই ৫ এপ্রিলের পরে তোমাদের সাথে কথা বলে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে? আপাতত একটা আমরা অ্যাপ্রক্সিমেট টাইম দিছি যে বাংলা, ইংলিশ, জিকে প্রতিদিন তোমার ডেইলি ৩ টা করে সাবজেক্টেরই ক্লাস হবে। কারণ ওই সময়টাতে আমাদের আর হাতে বেশি সময় থাকবে না। ওই জায়গা থেকে আমাদের বাংলা, ইংলিশ, জিকের স্পেসিফিক কিছু, কিছু টপিক ধরে, ধরে প্রতিদিন আমরা পড়বো। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি পড়বো। ওকে? সো এই জায়গাতে দেখো ইংরেজি গ্রামারের আমরা টপিক পড়তেছি, বাংলা ফার্স্ট পার্টের, তারপরে হচ্ছে এই জায়গাতে বাংলা ব্যাকরণের, সাধারণ জ্ঞানের সবগুলা টপিক আমরা এই জায়গাতে পড়তেছি। পড়ার পরে মানে আমরা এগুলা তোমাদেরকে আরকি পড়াচ্ছি। পড়ার পরে দেখো তোমাদের কিছু মুখস্থ অংশ মানে এগুলার সাথে কিছু মুখস্থ অংশও তোমাদেরকে আমরা এড করে, করে দেব যে এই জায়গাটায় এইভাবে, এভাবে তুমি পড়ো যাতে করে তোমাদের কাজে আসে। তো এই সবকিছু ওভারঅল মেলায়া তোমাদের এমসিকিউ পার্টের প্ল্যান গুলা থাকবে। তোমরা জাস্ট এগুলো একটু করে দেখে নিবা। এই দেখো ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, তারপরে এই যে ৮ তারিখ, ৯ তারিখ, ১০, তারপরে ১১, এই যে ১২, এই যে এটা ১৩ হইতো। আচ্ছা যাই হোক ১৩, তারপরে হচ্ছে ১৪, ১৪ আচ্ছা এইটা ১৫, এইটা ১৬ আচ্ছা যাই হোক ১৬, ১৫, ১৬ আচ্ছা যাই হোক এইটা আমি তোমাদেরকে সুন্দর করে এটা দিয়ে দিব। ঠিক আছে? ১৫-১৬ তারিখের মধ্যে সবগুলা তোমাদেরকে আরকি কভার হয়ে যাবে। ওকে? কারণ আমরা কিছু রিভিশন ফেজ হ্যান ত্যান এগুলা রাখছিলাম ওইগুলা বাদ দিয়ে দিব। সো আমরা তোমাদেরকে এই এমসিকিউ এর যে প্যাটার্ন মানে মোটামুটি এখানে যেগুলা টপিক আছে সেগুলা সুন্দর করে আমরা ১৬ তারিখের মধ্যে শেষ করব। ওকে? তো এইটা আমাদের হচ্ছে ঈদের পরবর্তী প্ল্যান থাকবে। তারপরে কি দেখো এইটা শেষ হওয়ার পরে তোমরা পরীক্ষা দিবা। খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। এরপরেও যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছিলা, আমি মনে করি সবাই নিচ্ছিলা। কারণ সবাই গুচ্ছতে পরীক্ষা দিবা। তো তার জন্য আমরা যে বাকি মৌলিক জিকে এবং আইসিডি যে ক্লাসগুলা লাগে, সেগুলো আমরা সুন্দর করে এই জায়গা থেকে করব। দেখো এখানে মৌলিক জিকে এবং আইসিডির সবগুলা মেলায়া তোমাদের এই ২৯ এপ্রিল পর্যন্ত ক্লাস আছে। তারপরে আমরা তোমাদের এই ২৯ এপ্রিলের পরে মোটামুটি মনে করি যে তোমাদের এই যে রাজশাহী, খুলনা ইউনিভার্সিটি, জিএসটি এই ৩ টার জন্য প্রিপারেশন A to Z কমপ্লিট করায় দিতে পারবো। ঠিক আছে? এইটা হইলো আমাদের প্ল্যান। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বেসিক্যালি এই প্ল্যানটাকে সুন্দর করে জানায়া দেই। যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা তোমাদের সাথে কি করতে যাচ্ছি এবং তোমরা আসলে কোন জিনিসটা ফেস করতে যাচ্ছ এবং এইটাই আমি মনে করি সবথেকে ভালো। ঠিক আছে ভাইয়া বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংক। আচ্ছা আমি তোমাদের কোয়েশ্চেন গুলা নিচ্ছি। তার আগে একটু আমরা আর একটু জিনিস দেখি। ওকে? আমি কথা বলা শেষ করার পরে তোমাদের থেকে ইচ্ছামতো মানে শুনবো। ঠিক আছে? আমরা ইচ্ছামতো শুনবো। সো এই জায়গা থেকে দেখো। এখন এইগুলো আমাদের শেষ। আমাদের প্ল্যান শেষ। ওকে? এখন আমাদের এক্সট্রা জিনিসপাতি। এক্সট্রা জিনিসপাতি কি? ১ম কাজ হইলো দেখো তোমাদের একটা ডিসকাশন গ্রুপ ঠিক আছে? মানে ডিসকাশন গ্রুপ একটা অলরেডি তোমাদের খুলে দেওয়া হইছে যেটা হইলো টেলিগ্রামে। টেলিগ্রাম। ওকে? টেলিগ্রামে তোমাদের একটা ডিসকাশন গ্রুপ খুলে দেওয়া হইছে। এটা হচ্ছে তোমাদের স্টুডেন্টদের জন্য। মানে কার কি সমস্যা, কেউ কাউকে হেল্প করতে পারলে ওই গ্রুপটা তোমরা সবসময় ইউজ করবা এবং তোমাদের যদি প্রয়োজন হয় আমরাও তোমাদের যেকোনো সময় ওই জায়গাতে যেকোনো কিছুতে হেল্প করব। কারণ পড়তে গেলে তোমাদের অনেক প্রবলেম হবে। সো ওই জায়গাতে তোমরা ১ম কাজ করবা, যেকোনো সমস্যা ওই জায়গাতে তোমরা দিয়ে দিবা। দেওয়ার পরে দেখবা কেউ না কেউ অ্যান্সার করতেছে এবং এটা প্রত্যেকটা ব্যাচে আমাদের সব স্টুডেন্টরা এরকম রেসপন্স করে এবং খুবই সুন্দর। দেখা যায় যে মানে এমন কিছু স্টুডেন্ট থাকে তুমি যেকোনো প্রশ্নই করো ও রিপ্লাই দিয়ে দিবে। সো এই জিনিসগুলা থাকে এবং কেউ যদি না পারে তখন আমরা অবশ্যই গিয়ে ওইটার সলভ তোমাকে দিয়ে আসার ট্রাই করব।
তো ওই জায়গা থেকে তোমাদের ডিসকাশন এইভাবে হবে, ওকে? তারপরে কি দেখো, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে রেকর্ডেড ক্লাসগুলো করবা, মানে ধরো এই লাইভ ক্লাসটা মিস হয়ে গেল, তখন তুমি রেকর্ডেড কিভাবে করবা। তারপরে কি দেখো, এই যে যেদিন যে টপিকগুলো তোমাদের যখন এমসিইউ ক্লাস শুরু হবে, যেদিন যে টপিকগুলো আমরা তোমাকে পড়াবো সেই টপিকের উপর এক্সাম, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, উইকলি এক্সাম, এই ধরনের বিভিন্ন এক্সাম আছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন ব্যাংক সলভ, মডেল টেস্ট, সবগুলা তোমরা কিভাবে দিবা, এইগুলার জন্য আমি ডেডিকেটেডলি তোমাকে সুন্দর করে এই ক্লাস শেষেই, মানে ক্লাস শেষেই তোমরা দেখবা আমি একটা ভিডিও আপলোড করে দিছি, 6 মিনিটের একটা ভিডিও। ওই 6 মিনিটের ভিডিওতে এই দুইটা জিনিস দেখানো আছে, রেকর্ডেড ক্লাস কিভাবে করতে হয় এবং এক্সাম কিভাবে দিতে হয়, ওকে? সো আমি যদি তারপরে একটা ওভারভিউ দিয়ে দেই, জাস্ট ওভারভিউ দিয়ে দেই, যদি এই জায়গাতে দেখো, তোমরা লগ ইন করার পরে এই জায়গাতে সুন্দর করে এসে মক টেস্ট দেওয়া যায়, মানে এগুলা তোমরা নির্ভর সম্পর্কে জানো, এই নির্ভরে আসবা, মানে আমি তোমাদেরকে এগুলা মানে দাঁড়াও একটু আলোচনা করে দিই। এই যে ওয়েবসাইটে যে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা করবা, এগুলার এটার নাম হচ্ছে admissiondrill.com, admissiondrill.com, এটা হচ্ছে ওয়েবসাইট, সামনে একটা www ডট লাগায় দিবা, admissiondrill.com। মানে তোমাকে দেখো ভর্তির সময় আমরা একটা ইমেইল আর পাসওয়ার্ড দিছি, ওইটা দিয়ে তুমি যদি এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করো, তাহলে দেখতে পাবা ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসগুলো, ওকে? তারপরে কি দেখো, ওয়েবসাইটে এক্সামের জন্য নির্ভর ডট নেট, এই ওয়েবসাইটটা www ডট নির্ভর NIRVOR নির্ভর ডট নেট, এই ওয়েবসাইটে আমরা যে ইমেইল পাসওয়ার্ডটা দিছি ওইটা দিয়ে তুমি লগ ইন করবা, লগ ইন করলে তুমি ওই পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পাবা। সো আমাদের এই ওয়েবসাইটটা আরো সুন্দর হচ্ছে, তোমাদের এই ব্যাচটাতেই ওই সার্ভিসটা তোমরা পাবা। আর এই এই বিষয়গুলো কেমনে তোমরা রেকর্ডেড ক্লাস, মানে এগুলো গোপনীয় বিষয়, সো ওই বিষয়গুলোর জন্য আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? মানে অলরেডি তোমাদের আমি গ্রুপটাতে ভিডিও দিয়ে দিছি, তোমরা একটু চেক করলেই বুঝতে পারবা, না হলে আমি একটু টেনে এনে আবার দিয়ে দিব এই ক্লাস শেষে। তো তোমরা ওই 6 মিনিটের ভিডিওটা দেখবা, 6 মিনিটের ভিডিও, ওইটা দেখবা, তাইলে এই দুইটা প্রসেস সম্পর্কে, কেমনে পরীক্ষা দিতে হয়, কেমনে ক্লাস করতে হয়, সবকিছু সুন্দর করে ওই জায়গাতে দেখানো আছে, ওকে? সো এইটা হইলো মোটামুটি আমাদের আজকের প্ল্যান বা আজকের আসলে বিষয়, ওকে? সো এখন তোমাদের আর কোনো বিষয় থাকলে আমি তোমাদের থেকে এখন প্রশ্ন নিব, অর্থাৎ এখন হচ্ছে প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্ব, ওকে? মানে তোমাদের কার কি প্রশ্ন আছে তোমরা এক এক করে আমাকে করবা, আর আমি সেগুলার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর কি আমাদের কোনো কিছু বাকি আছে? আর আমাদের তো কোনো কিছু বাকি থাকার কথা না, আমরা আমাদের প্ল্যান শেয়ার করছি। তারপরে আচ্ছা, এইটা কে কি করলা? না না না, এগুলা করা যাবে না। হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, তোমরা এগুলা করো কেন বলো তো? এই যে এই জায়গাতে তোমরা হচ্ছে ট্রান্সফার করে দিছো, আমি তো ভাবছি জুমে তোমাদের ক্লাস করার অভ্যাস আছে, তো এগুলা করো মানে জুমে কখনো ক্লাস করো নাই, এগুলা টাচ করার দরকার নেই। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমাকে জুমে? ভাবতেছো ওটা তোমাদের নেট প্রবলেমের কারণে, তাছাড়া না। আহ, আমাকে তো বের করে দিচ্ছিলা তোমরা। আচ্ছা, জি, হ্যাঁ এখন দেখা যায়, মানে কি আগে দেখা যায় তো না? মানে তোমরা কি আমাকে পুরো ক্লাস দেখতে পাও নাই? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, না দেখতে পাইছি, ওকে। তো এইটা হচ্ছে বিষয়। এখন তোমাদের কার কি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলা যদি থাকে তোমরা করতে পারো। আমি মনে করি অনেক প্রশ্নেই, মানে অনেক কি, তোমাদের সব প্রশ্নেরই অ্যান্সার দিয়ে দিছি। আমি একটু নিজে নিজে চেক করি, তোমরা যদি না বলতে চাও তোমরা কমেন্ট করতে পারো, আর এই জায়গাতে চ্যাটিং এ লিখতে পারো। হেম ভাইয়া দেখা গেছে তো, আচ্ছা দেখি একজন কি বলছে। ভাইয়া 16 তারিখ ক্লাস শেষ করলে কেউ এর এক্সামের জন্য রিভিশন কিভাবে দিব? দেখো এখন আসলে শেষ সময়, রিভিশন তোমাকে যখন পড়ানো হবে ওই টাইমটাই তোমাকে রিভিশন ভাবে কভার করতে হবে, ঠিক আছে? তারপরে কি এই জায়গাতে, ঠিক আছে, কারণ তোমাদের তো বাংলা ইংলিশ জিকে ফুলটা পড়াইতে হবে, তো ফুলটা পড়াইতে গেলে আমরা বেসিক্যালি আমাদের যে স্টুডেন্ট আছে, মানে তোমরা তো লাস্ট ব্যাচ, মানে এরপরে আর কখনো ব্যাচ আনা সম্ভব না, তো তোমরাই ধরতে গেলে লাস্ট ব্যাচ। তো লাস্ট ব্যাচটা কত দিনের জন্য? 1 মাসের জন্য হয়েছে টোটাল, তাই না? তো এই 1 মাসের জন্য যেভাবে যতটুকু তোমাদের কাভার করানো যায় সেভাবে আসলে করতে হবে। মানে বিষয়টা এমন যে যারা একদমই শূন্য পর্যায়ে আছো, মানে শূন্য, একদমই কিচ্ছু পড়ো নাই,
কিচ্ছু পড়ো নাই, তাদের একটু ঘাম ঝরে যাবে, একটু না অনেক বেশি ঘাম ঝরে যাবে পড়তে পড়তে, ঠিক আছে? আর যারা তো পড়ছো তাদের ওয়ান কাইন্ড অফ এটা রিভিশনের মতো করে হয়ে যাবে, ঠিক আছে? তো যারা রিটেন কোশ্চেন সহ ডেমো কোশ্চেন কোথায় পাবো, মানে রিটেন সহ ডেমো কোশ্চেন আমি তোমাদেরকে 1999 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের উপরে যত প্রশ্ন আছে সবগুলাই তোমাদেরকে আমি এই ক্লাস শেষে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে তোমরা এটা পাবা, তোমরা যে গ্রুপে জয়েন আছো ওইটা তোমরা ডিলিট করে মানে ইয়া করে নিও, ওকে? আর তোমরা যদি ওয়েবসাইটে লগ ইন করো, যে ভিডিওটা আমি দিছি ওইটা দেখে ওই ওয়েবসাইটেও তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবা, ওকে? ওখানে ডাউনলোড লিংক আছে, ওইটা দিয়েও তোমরা ডাউনলোড করতে পারবা, ওকে? তারপরে কার কি প্রশ্ন? হ্যাঁ, এফবি লাইভের কমেন্ট কি আপনি দেখতে পাচ্ছেন না? না, এফবি লাইভের আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আমি কোথাও করে কমেন্ট কি পড়ছি? আমি এখনো পড়ি না, আমি সব জায়গাতেই কমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, ফেসবুকের কমেন্টও আমি সবকিছুই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমি আসলে ওই কমেন্টও ওদের পড়ি নাই, ঠিক আছে? মানে দুইটার কম্বিনেশনে এখন পড়া শুরু করছি। ভাইয়া আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেইউ ফাইন আর্টস এর জন্য ড্রয়িং কি প্র্যাকটিস করব? হ্যাঁ, ফাইন আর্টস এর জন্য তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যারা ফাইন আর্টস এ পরীক্ষা দিবা। ফাইন আর্টস এ তো তোমাদের কতগুলা? ৩ টা ডিসিপ্লিন আছে, তাই না? আ ড্রয়িং, পেইন্টিং, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, এই ৩ টাই। এই ৩ টাই তো মনে হয়। ও, তোমাদের সাথে তো হ্যাঁ, বাংলা সাহিত্যর কি? না, বাংলা সাহিত্যতে নাটক, উপন্যাস কিচ্ছু নাই। তোমাদের শুধু কার কি বই লেখা এই টাইপের প্রশ্নগুলো আসে। মানে ধরো এরকম করে আসে যে নিচের এই গ্রন্থটি, মানে একটা গ্রন্থের নাম দিল, এই গ্রন্থের লেখক কে, লেখক কে, এইভাবে প্রশ্ন আসে, ওকে? তো তোমাকে এগুলা স্বল্প উত্তরে লিখতে হয়, মানে এক কথায় অ্যান্সারে লিখতে হয়, এমন টাইপের প্রশ্ন আসে আর কি। তো আমরা তোমাদের পড়ায় দিব, যেগুলো পড়াবো যেভাবে পড়াবো ওর বাইরে তোমাদের আসবে না, ওকে? মোটামুটি তোমাদের 5 পেজ, 4-5 পেজের পড়া পড়তে হবে জাস্ট, এগুলাই। ভাই আমি খুলনাতে এক্সাম দিব না, তাহলে প্রথম 15 দিনের ক্লাস কি করব? যারা মানে খুলনাতে ক্লাস করবা না তাদের জন্য উপায় আছে, সেটাও নিয়েও আমরা আলোচনা করব। তাদের কাজ হচ্ছে আমরা তোমাদেরকে একটা মানে রেকর্ডিং ক্লাসের অপশন দিয়ে দিব, ঠিক আছে? মানে পরের 15 দিনে যে টপিকগুলোর উপর ক্লাস হবে সেই টপিকগুলার প্রথম 15 দিনে, মানে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, যে মানে সরি মানে আমাদের যে এই 15 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখ থেকে মোটামুটি ধরো এদের 29 তারিখ পর্যন্ত যে কাজগুলা করাচ্ছি এগুলা তো রিটেন বেস, মানে মোটামুটি রিটেন আর রিটেন এমসিকিউ দুইটা বেসই, কারণ প্রশ্ন ব্যাংক আছে। তো তোমরা কি করবা, যখন আমরা এদেরকে এইগুলা পড়াবো তখন দেখবা যে যে কোর্সটা তোমার অন আছে ওইটাতে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে করে রেকর্ডেড আছে, আগের ব্যাচের ক্লাস, ওইগুলো তোমরা রেকর্ড গুলা করতে থাকবা, ঠিক আছে? যারা খুলনাতে পরীক্ষা দিবা না, রাজশাহী কিংবা গুচ্ছে দিবা, তাদের জন্য এটা, ওকে? ডিইউ রিটেন কি কেইউ রিটেনের মধ্যে ডিফারেন্সটা কেমন? অনেক বেশি, মানে একই মতো না, ঠিক আছে? কারণ কি দেখো, তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে এক কথায় উত্তর, এক কথায় উত্তর, এক কথায় উত্তর, মানে তোমার হচ্ছে স্বল্প উত্তর টাইপের, মানে এটাকে খুলনা ভার্সিটিতে স্বল্প, স্বল্প উত্তর এরকম করে প্রশ্ন থাকে যে নিচের প্রশ্নগুলো স্বল্প উত্তর, স্বল্পভাবে উত্তর দাও, ওকে? মানে এক কথায় প্রকাশ টাইপের যে প্রশ্নগুলো আছে আর কি, শর্ট কোশ্চেন টাইপের, এমন তোমার 40-এর মধ্যে তোমার এই জায়গা থেকে প্রায় 16-17 মার্কের প্রশ্ন থাকবে, ঠিক আছে? যেটা তোমার ইয়াতে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল না, ওকে? তারপরে এই জায়গাতে দেখো তুমি মানে আলাদা আলাদা লিটারেচার বেস প্রশ্ন পাচ্ছ। ঢাকা ইউনিভার্সিটির সাথে শুধু মিল আছে তোমার মোটামুটি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলো আছে, ওকে? যে বাংলাতে ধরো তোমার এই কি বলে, বাংলাতে আমরা কি দেখলাম, আহ, বাংলা ফার্স্ট পার্ট থেকেও যেগুলো দেখলাম ওগুলো এক কথাই থাকে। বাংলা ফার্স্ট পার্ট থেকে ভাব সম্প্রসারণ আমরা দেখছি, মানে বাংলা থেকে ভাব সম্প্রসারণ দেখছি, সারাংশ সারমর্ম দেখছি। তো এই জিনিসগুলোর মিল আছে, ইংরেজিতে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে সামারি লেখা, এগুলার মিল আছে, বাট বেশিরভাগই অমিল, ওকে? তো এই জন্য আসলে এই জায়গাতে একটু চান্স পাওয়াটা একটু কঠিন হবে। আরো একটা ঝামেলা কি, যে তোমাদের দেখবা কতগুলা 392টার মতো মনে হয় সিট আছে টোটাল, মানে আর্টসের ইউনিটের জন্য 392টা সিট পুরো খুলনা ভার্সিটির সি ইউনিটের জন্য, ওকে? এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই মিলায়া সিট পাবে। আরো বিষয় হলো কি, এইখান থেকে 52টা সিট বাদ যাবে, বাদ হয়ে প্রায় কত 338টার মতো সিট আর কি
তোমরা তবে এই 52টা সিট কিসের জন্য বাদ যাবে? ওই ফাইন আর্টস মানে চারুকলা রিলেটেড, চারুকলা চারুকলা রিলেটেড সাবজেক্টের জন্য 52টা সিট আছে। এই 52টা বাদ যাবে, মানে তোমার পিওর সাবজেক্টের জন্য বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে হিস্ট্রি, তারপরে ধরো মাস কমিউনিকেশন, জার্নালিজম, ইকোনমিক্স, এই টাইপের যত সাবজেক্ট আছে, ল, এই সবগুলা মেলায় তোমাদের সিট হচ্ছে 338টা। ওকে, তার মানে এই জায়গাতে তোমরা 338 জন ভর্তির সুযোগ পাবা। ওকে, সো এইটার জন্য আসলে একটু টাফ, মানে ভালো করতে হবে, বিশেষ করে রিটেন অংশে, কারণ এমসিকিউ অংশের প্রশ্নের অ্যান্সার গুলা তোমরা সবাই একই মতোই করতে পারবা, বাট এই জায়গাতে যখন রিটেন পার্টটা আসবে, ওই রিটেন পার্টটাতে 40-এর মধ্যে যে বেশি নাম্বার পাবা, দেখো 40-এর মধ্যে তুমি যদি এরকম 28-30-এর মতো মার্ক পাও, এগুলো অনেক ভালো মার্ক। আর খুলনা ভার্সিটির প্রশ্নটা আমি যখন তোমাদের দিব, তুমি যদি ইনস্ট্যান্ট একটা টেস্ট দাও আজকে, দেখবা তুমি এরকম 40-এর মধ্যে তুমি 15 মার্কের বেশি উঠাইতে পারবা না। ঠিক আছে, তার মানে কি, দেখো যারা ভালো প্রিপারেশন নিবা না, তারা 40-এর মধ্যে 14, 15, 13 এমন মার্ক পাবা, বাট যারা ভালো প্রিপারেশন নিবা এটা ডাবল পাবা, মানে 30-এর কাছাকাছি মার্ক পাবা। তো এই জায়গাতে যে 15 মার্কের ডিফারেন্স, মানে আমি তোমাকে বললাম না যে 15 পাবা না, তুমি নিজে টেস্ট দিয়ে দেখো, যে কোনো একটা লিখিত প্রশ্ন বের করে টেস্ট দিয়ে দেখো, তুমি দেখবা যে তুমি মানে 40-এর মধ্যে 15, হাইস্ট 15-16 এমন মার্ক পাবা, এর বেশি পাবা না, কারণ এখানে লিটারেচার বেস প্রশ্ন আসে, এক কথায় উত্তর আসে। তো এইগুলা আসলে একটু কমপ্লেক্সিটি তৈরি করে দিবে তোমার। তো এই জিনিসগুলা আমরা তোমাদেরকে ইমপ্রুভ করাবো, ঠিক আছে? তো এই জন্যই আমি তোমাদেরকে বেসিক্যালি আজকের মানে ইয়াটা দিব, মানে প্রশ্নটা দিব, যাতে করে তোমরা ভালো করে ইয়া করতে পারো। ভাইয়া, ফাইন আর্টস এর এক্সামের জন্য কোনো পিডিএফ? ফাইন আর্টস এর জন্য আমি আসলে তোমাদের কিছুই করাবো না, কারণ ফাইন আর্টস সম্পর্কে আমার নিজের আইডিয়াও নাই। আমি একদম ড্রয়িং এ এগুলা খুবই কাঁচা, ঠিক আছে? তো চারুকলা বিষয়ে আমার কোনো আইডিয়াই নাই। এটা তুমি নিজের জন্য একটু দেখে নিতে পারো, ড্রয়িং কিভাবে করতে হয়। ঠিক আছে, এইটা নিয়ে আমি কিছু করতে পারবো না। ভাই, নির্ভরযোগের পিডিএফ দিবেন? হ্যাঁ, নির্ভরযোগের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা কোনো বিষয়ই না। এবং তোমরা সবকিছুর পিডিএফ, ও তোমাদের তো ভালো একটা জিনিস তোমরা ইয়া করে গেছো, ঠিক আছে? তো তোমরা পিডিএফ গুলা বা আমাদের যে ম্যাটেরিয়ালস গুলা আছে, এই ম্যাটেরিয়াল গুলা তোমরা কিভাবে পাবা? ওকে, ম্যাটেরিয়াল গুলা কিভাবে পাবা, তো আমি তোমাদেরকে দুইটা ওয়ে শেখাই দিব। একটা হলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা, মানে যেদিন যে ক্লাসটা করবা তার নিচে দেখবা এরকম একটা ওয়েবসাইটে ডাউনলোড করুন দিস ক্লাস, মানে এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করুন, এমন একটা অপশন থাকবে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর একটা অপশন দিব, সেটা হলো সবগুলা পিডিএফ সবকিছু একটা তোমাদের আমি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব, ঠিক আছে? গুগল ড্রাইভ লিংক, ওই ড্রাইভ লিংক থেকে আজকেই তুমি সবগুলা ডাউনলোড করে নিজের মতো করে কাস্টমাইজ করে রাখতে পারবা। সো আমি তোমাদের দুইটা অপশনই দিয়ে দিব, তোমাদের যেটা পছন্দ তুমি সেটাই করতে পারবা। ওকে, এটা হচ্ছে বিষয়। ভাইয়া, অ্যাটলিস্ট ফাইন আর্টস এর পুরন কোশ্চেন গুলা যদি দিতেন। ফাইন আর্টস এর পুরন কোশ্চেন গুলো আমি কোথায় পাবো? আচ্ছা, আমি খোঁজার ট্রাই করব, ঠিক আছে? ফাইন আর্টস এর আসলে মানে ফাইন আর্টস এর কোশ্চেন পাওয়া টাফ কেন? ফাইন আর্টস এর আমরা তো এক্সাম দেখছি, এরকম করে ডিরেক্ট বলে দেয় যে আমাদের খুলনা ভার্সিটির ক্যাফেটেরিয়ার তুমি একটা দৃশ্য আঁকায় দাও। ওকে, এর আগের বছরে দেখলাম একজন ভ্যানওয়ালাকে বসায় দিছে, দিয়ে বলছে যে ওনাকে আঁকো, ওনার ভ্যান সহ। তো এমন টাইপের প্রশ্ন আসলে করে। তারপরে আগের বছরে দেখছি হচ্ছে পদ্ম ফুল হয়েছিল, অনেক লাল পদ্ম, বলছে যে এই পদ্ম ফুলগুলাকে যে ভালো করে আঁকতে পারবা তারই চান্স। তো এমন টাইপের প্রশ্ন হয় আর কি। ওকে, তো এগুলার আসলে প্রশ্ন ইনস্ট্যান্ট হয়, ঠিক আছে? টিচারের যা মন চায় তা তোমাকে দিয়ে দিবে, প্র্যাকটিক্যাল টাইপের জিনিস। তো এইটা। আচ্ছা, এই জায়গাতে ভাইয়া কেইউ এর কাট মার্ক কত হয়? আচ্ছা, তারপরে কোন কোশ্চেন ব্যাংক ভালো হবে? জয়গলির প্রশ্ন ব্যাংক নিতে পারো, জয়গলির প্রশ্ন ব্যাংক তো ভালোই, খারাপ না। তারপরে ভাইয়া ইংলিশের সমস্যা, ইংলিশে কি ভালো করতে পারবো? হ্যাঁ, ইংলিশে ভালো করতে পারবা। ইংলিশে আমরা তোমাদেরকে যে স্লাইড গুলো পড়াবো, যেভাবে পড়াবো, ডেইলি এক্সাম তোমরা দিবা, এইভাবে ভালো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কাট মার্ক কেমন হইতে পারে? খুলনা ভার্সিটিতে কাট মার্ক খুব কম হবে, ঠিক আছে? মানে অল্পতেই চান্স হয়ে যাবে। আবার একটা ঝামেলাও আছে, সেটা হলো আসন সংখ্যা কম তো। আর এখন খুলনা ভার্সিটির চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে। তো ওই জায়গা থেকে আবার লাস্টের দিকে পরীক্ষা হচ্ছে, সবাই তো ভর্তিও মানে হয়ে গেছে, যারা চান্স পাবে তারা তো অন্য জায়গায় হয়ে যাবে এই জায়গাতে এসে। তো ওয়েটিং লিস্ট যত কম থেকে টানে তত কাট মার্ক বেশি হয়। তো মোটামুটি ধরো তোমরা রিটেন এমসিকিউ মেলায় 60 মার্ক তুললে চান্স পেয়ে যাবা, ঠিক আছে? 100-র মধ্যে 60 মার্ক পাইলে তোমরা চান্স পেয়ে যাবা। ওকে, আচ্ছা, জিকের জন্য।
আচ্ছা আমি বলি জিকে তো তোমাদের রিডার অংশে নাই। জিকে এর জন্য আমরা একটা বই তোমাদেরকে ফোকাস করে পড়াবো। তো তোমরা বইগুলাকে ভালো করে ফোকাস করতে পারো, যেকোনো একটা বই, যেকোনো একটা বই, ওকে? আর আমরা তোমাদেরকে আমাদের নিজস্ব স্লাইডের মতো করেই পড়াবো, যেগুলা আসলে ইফেক্টিভ বা যে জিনিসগুলা দরকার এগুলা রুটিন অনুসারেই হবে। তো মানে আমরা তো তোমাদের কয়েকটা বই থেকে তথ্য নিয়ে নিয়ে পড়াই। যেমন তোমাদেরকে যদি আমি বলি, মানে তোমাদেরকে আমরা কোন কই বই ফলো করি, আমরা জুবাইর জিকে ফলো করি, খন্দকার জিকে ফলো করি, তারপরে মিহির জিকে ফলো করি, তারপরে আমাদের বিসিএস এর বই একটা আছে, ওরাকল বিসিএস এর একটা বই আছে, ওইটাকে ফলো করি। মানে আমাদের স্লাইড গুলা 4টা 5টা বইকে ফলো করে ওই জিকে স্লাইড গুলা বানানো। তো ওইগুলা তোমরা আসলে মানে মিক্স একটা ফিল পাবা। সো তোমরা যে টপিক গুলো আমরা তোমাদের পড়াবো সেই টপিক গুলাই তোমরা হচ্ছে দেখে শুনে যে কোনো একটা বইকে ফলো করে পড়বা। মানে তুমি যে বইটা আগে পড়ছো, আর এই একটা ভালো কথা মনে করায় দিছো, যে যে কোর্স মানে বইগুলো আগে পড়ছো ওইগুলা চেঞ্জ করার দরকার নেই, নতুন বই পড়ার দরকার নেই, ওকে? তুমি ওই বইগুলাকেই রিভিশন করবা। আমরা যে টপিকগুলো পড়াবো ওই টপিকগুলো জাস্ট হচ্ছে তুমি পড়তে পারো। এখন আমি যদি তোমাদের কিছু সাজেস্টেড বুক লিস্ট বলি, মানে যে বইগুলা তোমাদের কাজে আসতে পারে, যেমন ধরো বাংলার জন্য যদি আমি তোমাদেরকে বলে দিই, বাংলার জন্য বাংলা প্রথম পত্র তো এইচএসসি এর যেটা প্রথম পত্র এটা তো পড়বা। তারপরে হচ্ছে ব্যাকরণ, নবম দশম শ্রেণীর 9 10 এটা পড়বা। তারপরে হচ্ছে অভিযাত্রীকে পড়তে পারো, অভিযাত্রী, অভিযাত্রী প্লাস হচ্ছে এটিএম। হুম, একটা নাম মুখস্থ মানে মেমোরাইজিং এর জন্য। সো এই বইগুলা বাংলার জন্য মোটামুটি কাভার। ইংলিশের জন্য তো হচ্ছে মানে ওয়ান এন্ড অনলি সলিউশন হচ্ছে মাস্টার বই, ওকে? এইটা থেকেই সবকিছু পড়বা, লিটারেচার, মেমোরাইজিং, গ্রামার সবকিছু। আর জিকের জন্য জুবাইয়ের জিকে বই ভালো, ঠিক আছে? জুবাইয়ের জিকে, তারপরে খন্দকার জিকে, তারপরে হচ্ছে মিহির জিকে, মিহির জিকে, ওকে? তো এইগুলার যে কোনো একটা তুমি যেটা পড়ছো আর কি, তোমরা তো বাজারে এই 3টা বইয়ের যে কোনো একটাই পড়ো। অনেকে এমপি3ও পড়ো, এমপি3ও পড়তে পারো। মানে যে যেটাই পড়ছো আর কি সেগুলাই পড়বা, তাইলেই হবে। মানে বই দেখো কম, ঠিক আছে? আর প্রশ্ন ব্যাংকের যদি কথা বলি, তোমাদের কাছে যদি প্রিভিউ প্রশ্ন ব্যাংকটা থাকে, এটা ভালো প্রিভিউ। তো প্রিভিউ প্রশ্ন ব্যাংকের মধ্যে সবকিছু দেয়া আছে, সবগুলা প্রশ্ন ওগুলা দেখতে পারো। আর যদি আলাদাভাবে তোমরা প্রশ্ন ব্যাংক কিনতে চাও খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য, আমি বলবো যে জয়কলির প্রশ্ন ব্যাংকটা ভালো। মানে প্রশ্ন ব্যাংক ভালো বলতে আমার কাছে মনে হয়েছে যে আছে মোটামুটি, সাজেশন অংশটা ভালো না, বাট প্রশ্নগুলা তো ভালো, ঠিক আছে? তো এইটা। আর আমাদের খুলনা ভার্সিটির জন্য অনেক বই টই বের করতেছে দেখলাম আমাদের কিছু পোলাপান। তো ওই বইগুলো আমি মানে বলবো যে তোমরা ওগুলা নেওয়ার থেকে এগুলা নিবা, কারণ এই বইগুলাকে কপি করে ওরা ওগুলা বানাচ্ছে। তো এমন ভাইবো না যে খুলনা ভার্সিটির পোলাপান বানাচ্ছে দেখে ওদের থেকে বেটার বানাবে, বিষয়টা এমন না। দেখা গেল যে ওরা পুরোপুরি জয় কলিকেই মানে কপি করে তাকে একটু এডিট মেডিট করে ওরা প্রশ্ন ব্যাংক বানায় দিচ্ছে। সো আসলে আহ ঠিক আছে, তো তোমরা বুঝতে পারো এগুলা বিষয়। তো তোমাদের এইটা পানকৌড়ি কেমন হবে ভাই? পানকৌড়ি সমস্যা নেই। মানে প্রশ্ন ব্যাংকের বিষয়টা কি, একটা প্রশ্ন ব্যাংক আর একটা প্রশ্ন ব্যাংকে হুবহু ফলো করে, প্রশ্ন তো আলাদা হয় না, ঠিক আছে? তো তুমি যে কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হয় আসলে পেজ দেখে। মানে যে পেজটা পড়ে মজা পাওয়া যাবে, যে মানে পেজের থিকনেস কেমন, ঠিক আছে? হ্যাঁ, কত জিএসএম কাগজ ব্যবহার করা হয়েছে, ক্লিয়ারিটি কেমন, এগুলার উপর ভিত্তি করে। তো তুমি যেটা ভালো মনে হয় ওইটা কিনবা, বা তোমার কাছে যেটা সহজলভ্য মনে হয় একটু সেটা তুমি কিনতে পারো। ওকে ভাইয়া, ইংলিশ টেক্সট বুক তোমাদের ইংরেজি টেক্সট বুক যেটা আছে ওইটা আমরা তোমাদেরকে, ওটা ওয়ান শট ক্লাস আছে তোমাদের। তারপরে এদিকে এয়া ক্লাসে আমরা তোমাদেরকে পড়াবো রিটেনে, সুন্দর করে দেখায় দিব, ওগুলা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কি কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আমরা তো ভাবছিলাম 1.5 ঘন্টা লাগবে, তো আমাদের 1 ঘন্টায় আসলে শেষ হয়ে গেছে। ভাই আমি খুলনাতে শুধু বাংলা সাবজেক্ট পাবো, তারপরে কি এক্সাম দেওয়া উচিত? হ্যাঁ, খুলনা ভার্সিটিতে বাংলা সাবজেক্ট অনেক ভালো। কেন আরো ভালো জানো? খুলনা ভার্সিটিতে শুধুমাত্র বাংলা সাবজেক্টে, আমাদের লতেও কিন্তু খুলনা ভার্সিটি থেকে সাবজেক্ট মানে টিচার নেওয়া হয় না, কিন্তু বাংলা সাবজেক্টে তাদের স্টুডেন্টই টিচার হয়। মানে আমাদের তোমরা যারা খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিবা, খুলনা ভার্সিটিতে যারা বাংলা নিয়ে পড়বা, ওকে? তো তোমরা শুধুমাত্র যারা খুলনা ভার্সিটির বাংলা নিয়ে পড়ছো, ঠিক আছে, সেই পড়ার টপ 3 জন স্টুডেন্ট সুযোগ পাবা টিচার হওয়ার জন্য, ওকে? তো তুমি যদি ঢাবিতেও বাংলা নিয়ে পড়ো, তোমার মানে তুমি যদি ঢাবি থেকে রিজেক্টেড হও, তাহলে খুলনা ভার্সিটি তোমাকে টিচার হিসাবে নিবে না। রাজশাহীতে পড়লেও তোমাকে নিবে না।
তুমি খুলনা ভার্সিটিতেও যদি বাংলা নিয়ে পড়ো, পড়ে যদি তুমি টপ ৩ জন, মানে তোমার তো ব্যাচমেট থাকবে ৪০ জন। এই ৪০ জনের মধ্যে যদি টপ ৩ জনের মধ্যে থাকতে পারো, তাইলে ভার্সিটির টিচার হয়ে যাবা। তো ভার্সিটির টিচার হওয়া আসলে মানে আমি মনে করি তোমাদের এই সুযোগটা নেওয়া উচিত। ঠিক আছে? তো বুঝতেই তো পারতেছো টিচারদের লেভেলই আলাদা এখন। তো ভার্সিটির টিচারের ব্যাপার-স্যাপারই আলাদা। ওকে? আ এই সুযোগটা আমাদের বাংলাতে আছে। হুম? টপ যারা হয়। কারণ লাস্ট নেওয়া হইছে এবং আগামী বছর ৩ টা ব্যাচ থেকে নিয়োগ পাবে। আগামী ব্যাচ হচ্ছে এরকম কত? 192021, না, না, 18191920, মানে এই সালের ব্যাচগুলা হচ্ছে ৩ টা টিচার নিয়োগ হবে। ওকে? সো যে ভার্সিটি গুলাতে এই সুযোগগুলা আছে আসলে নেওয়া উচিত। ঠিক আছে? সুযোগগুলা। তো মানে এগুলা বিষয় আছে বুঝছো? সুযোগ পাইলে ভর্তি হয়ে যাও। আর বাংলা সাবজেক্ট অনেক ভালো সাবজেক্ট। ইএফটি থেকে অত বেশি প্রশ্ন হয় না। রিসেন্ট গুলার জন্য, আচ্ছা ভালো প্রশ্ন করছো। রিসেন্ট জিকের জন্য তোমাদের কাজ হইলো ২৭ পেজ পড়া। ২৭ পেজ কেন? মানে যে রিসেন্ট জিকে আছে, ওকে? রিসেন্ট জিকে। রিসেন্ট জিকের জন্য তোমাদের কাজ হইলো টোটাল মোট ২৭ পেজ পড়বা। ২৭ পেজ কিসের জানো? জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে মার্চ। এই ৩ মাসের, জানুয়ারির প্রথম ৯ পেজ, এই দিকের দ্বিতীয় ৯ পেজ এই দিকের। তার মানে টোটাল ২৭ পেজ। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিনবা, কিনে প্রত্যেকটার ৯ পেজ করে ২৭ পেজ। এই ৩ টার তোমরা সুন্দর করে যা আছে এই ২৭ পেজে তোমরা এগুলাই রিভিশন করবা। আর এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। তাইলেই জিকে অংশ কভার হবে। এখন তারপরেও যদি তোমরা চাও যে আরো এক্সট্রা কিছু পড়তে, আগের জিকে গুলা পড়তে, তাইলে আমার ৬০০ এমসিকিউ আছে এই জিকে টপিকের উপরে পুরো বছর, মানে ২০২৪ সাল রিলেটেড, মানে ওই আন্দোলন থেকে শুরু করে সেই ৬০০ এমসিকিউ একবার তুমি রিডিং দিতে পারো। তাইলে তোমার জিকে নিয়ে, রিসেন্ট জিকে নিয়ে তোমার পুরো সমস্যা কভার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো এইটা হইলো তোমাদের বিষয়, বা এইটা হইলো এখানকার। ওকে? তো এইটাই। আর তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা শেষ করে দেব। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া আপনি যে পড়া দিবেন তার বাইরে, তার বাইরেও পড়ার সময় থাকবে? হ্যাঁ, হ্যাঁ, আমরা পড়া দেওয়ার পরেও তোমাদের বাইরের সময় থাকবে। ঠিক আছে? ভাই কেউ ল পাওয়ার জন্য কত র‍্যাংক থাকতে হবে এবং কত মার্কস লাগে? কেউ ল পাওয়ার জন্য এবার মার্ক কম হইলে হবে। তুমি ধরো 60 দিয়ে চান্স পাবা। 60 দিয়ে চান্স পাবা এবং তুমি মোটামুটি ৬৫ পাইলেই ল পেয়ে যাবা। ঠিক আছে? আর র‍্যাংক যদি আমি তোমাকে বলি, লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল 20 ব্যাচের, মানে 20 ব্যাচ হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পাইছিল। ওকে? মানে আলাদা ২০১৯ সালে লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল, ওইখানে ১৩৩ পর্যন্ত মেরিট পজিশন চলে গেছিল। মানে ১৩৩ পজিশন যা ছিল সে হচ্ছে ল পাইছে। তাইলে এখন বোঝো যে ৪০ টা সিটের আসনে তোমার পজিশন এইরকম ১২০ বা ১৩০ এর মধ্যে যদি তুমি থাকতে পারো, তাইলে তুমি চান্স মানে ল পাবা। ওকে? তো এই এতটুক। এটা তোমাদের বলা যায়। মানে ১৩৩ যার ছিল সে হইছে ল পাইছে। ওকে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বলো। ভাইয়া সি ইউনিটের ফাইন আর্টস এর ২ টা এক্সাম তো একসাথে একই দিনে? না, একই দিনে হয় না। তোমাদের এমসিকিউ একদিন হয়, রিটেন আরেকদিন। ওইগুলা টাইম থাকে। ইংলিশের জন্য কেমন র‍্যাংক লাগবে? ওই ইংলিশ, আমি তোমাকে বলি ইংলিশ, তারপরে হচ্ছে ল, ইকোনমিক্স, এই ৩ টা সাবজেক্টের জন্য ১৫০, ১৬০ এর মধ্যে পজিশন লাগে। মানে টপ ১৫০ র মধ্যে থাকতে হবে, এমন। হ্যাঁ, ঠিক আছে, বের হয়ে যাও। আর কোনো প্রবলেম নাই। আর বাংলাতে তুমি মোটামুটি মানে শেষেও না, একদম ১ম এও না, এমন। ঠিক আছে? তোমাদের ধরো ৩৩৮ টা সিট। তো এই জায়গা থেকে ধরো তুমি এরকম যদি ৩০০ র মধ্যেও পজিশন থাকে তোমার, তুমি বাংলা পেয়ে যাবা। ওকে? কারণ বাংলা অনেক কঠিন সাবজেক্ট, নিতে চায় না অনেকে। ভালো খারাপ না কিন্তু কঠিন সাবজেক্ট। মানে বাংলা পড়া, বাংলাতে রেজাল্ট ভালো করা অনেক কঠিন হয়ে যায়।
ওই যে বললাম না যে 2-3 জন টিচার হয়, দেখবা 3.5 ওই সর্বোচ্চ 4 জন পাইছে। আর বাকিগুলার রেজাল্ট এইরকম থাকে হচ্ছে 3.10, 3.30 এমন। ঠিক আছে? তো বাংলা একটু কঠিন। এজন্য সবাই নিতে চায় না। বাট এই সুযোগটা জিপিএ কাউন্ট হবে ভাই? না, জিপিএ কাউন্ট হবে না। তোমাদের 100 মার্ক রিটেন এবং লিখিতর উপরে হবে। ওকে, যারা চাও বের হয়ে যাইতে পারো। আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। ওকে? আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো এইভাবেই তোমাদের আসলে পুরো প্ল্যানটা বা সবকিছু তোমাদের চলবে। আর এটা হচ্ছে কথা। আহ এইটাই আমাদের বেসিক কথাবার্তা। সো এইটাই আমাদের কালকে থেকে আমাদের একদম টানা ক্লাস শুরু। কাল থেকে টানা ক্লাস শুরু। টানা ক্লাস, টানা ক্লাস। ওকে? কাল থেকে আমাদের টানা ক্লাস শুরু। বুঝতে? হ্যাঁ, বলো। না, খুলনার জন্য মৌলভীকে পড়তে হবে না। আর আর কারো কোনো কোশ্চেন? ওকে, ওকে। রেকর্ডেড ক্লাস করলে তো কোশ্চেন আমাকে করতে পারবা না, লাইভেই করতে হবে। উপায় নেই, কারণ তুমি রেকর্ডেড ক্লাসে আসলে অন্য কোনো উপায় নেই। ঠিক আছে? আর রেকর্ডেড ক্লাস যারা করে তাদের আসলে প্রশ্ন থাকার বিষয় না, কারণ লাইভে প্রশ্ন থাকলে ওগুলা ইনস্ট্যান্ট কেউ না কেউ ধরে ফেলে। ঠিক আছে? আর আমার ক্লাস করলে তোমাদের প্রশ্ন উঠবে না বা আমাদের ক্লাস লাগবে না। তুমি ক্লাস দিয়ে একটা করে দেখো, তাইলে বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আইকিউ রিলেটেড কোশ্চেন আসবে ভাই? না, আইকিউ রিলেটেড এগুলা নিয়ে কোনো টেনশনে কিছু নাই। এগুলা প্রশ্ন আসবে না। এইখানে দেখো, সায়েন্স আর্টস কমার্স বলতে কোনো কিছু নাই। যারই পজিশন মোটামুটি ধরো 500-র মধ্যে থাকবে, সেই খুলনা ভার্সিটিতে চান্স পেয়ে যাবা। এখানে সায়েন্স থেকে এতজন, আর্টস থেকে এতজন, এমন কিছু নাই। ওকে? মানে তুমি পেয়ে যাবা। 500-র মধ্যে যদি সিরিয়াল থাকে। সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে তোমার আলাদা আলাদা করে ভাগ থাকতে পারে। যেমন লর জন্য ধরো সায়েন্সের 13 জন, আর্টসের 13 জন, কমার্সের 13 জন, এভাবে ভাগ থাকতে পারে। কিন্তু এত পজিশনের মধ্যে থাকলে তুমি সাবজেক্ট পেয়ে যাবা। বুঝতে পারছো? জিকে প্যানাসিয়া পড়লে হবে? হ্যাঁ, পড়তে পারো, নো প্রবলেম। জিকে প্যানাসিয়াও পড়তে পারো, ছোট বই পড়লে হবে। হুম, ওটা তো ফোকাসের বই। হ্যাঁ, কি বললা? না, কিছু না। ও ভুল যেগুলা বলে এগুলা আসলে অত ভুল না। দুই একটা থাকতেই পারে, যে কোনো বইয়ে মিস্টেক থাকতেই পারে, সমস্যা নেই, ওগুলা পড়ে ফেলবা। কিছু হবে না, ও ভুল প্রশ্ন। আরে না, কে মানে তুমি ভালো করে পড়ো, যেগুলা ভুল আছে ওগুলা থেকে প্রশ্নই হয় না। ঠিক আছে? ও না, যে কোনো বইয়ের 99% সঠিক থাকে। তো ওই যে 1% ভুল ভাল থাকে, ওগুলা থেকে প্রশ্নই হয় না। ওকে? তো ওগুলা নিয়ে টেনশনে কিছু নাই, তুমি যা আছে পড়ে ফেলবা, ভুল জিনিস পড়বা তো কি হয়েছে, পড়ো, ও থেকেও কিছু আসবে না, ও আসে না। হ্যাঁ, আরেও বি ইউনিটের জন্য। হ্যাঁ, কি বললা বি ইউনিটের জন্য? হ্যাঁ, ওইটা একটু আইসিটা করা লাগবে। তো আইসিটা তো আমরা আসলে ইয়ার আগে পড়াইতে পারবো না। আমরা তোমাদের ওই গুচ্ছের সময় হলে পড়াবো, ওইটা একটু দেখে নিও তো। ওকে। আর ইউ কি সব মিলায়া সিরিয়াল আসবে? হ্যাঁ, আর ইউতে ভালো, আর ইউতে চান্স পাওয়া সহজ সব থেকে, বুঝছো? সিট বেশি আসে, প্রশ্ন একটু সহজ হয়, চান্স পাওয়া মোটামুটি সহজ হয়ে যায় আর ইউতে। আমরা ওগুলা কথা বলবো, নো প্রবলেম। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এখন শেষ করে দিতে পারি। আমরা ধীরে ধীরে তো কথা আরো বলবো, এগুলা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হইলো, তোমরা যখন গ্রুপে থাকবা, কথাবার্তা বলবা, আসলে এখন তো একজন আরেকজনের সাথে পরস্পর কথা বলার কোনো সময় নেই। তোমরা জাস্ট বেসিক্যালি পড়ার দিকে মন দিবা, এক্সট্রা কোনো কাজ করবা না। ঠিক আছে? তো এমন কোনো অকারেন্স যাতে আমরা অপ্রীতিকর ঘটনা তোমাদের গ্রুপ থেকে একজন আরেকজনকে মেসেজ দিচ্ছ, এগুলা যাতে না দেখি। ঠিক আছে? এগুলা দেখতেও খারাপ লাগে। আর এগুলা প্রতি ব্যাচে আসলে হয়, আর শেষ সময় আসলে হওয়ার চান্স কম, এই জন্য আমি এগুলা নিয়ে বেশি কথা বললাম না। বাট তোমরা এগুলা বিষয়ে সচেতন থাকবা। ওকে? এইটাই হইল কথা। তো যাই হোক, এইটাই, আমরা ক্লাসটা শুরু করে দিই ইনশাল্লাহ। আর তোমাদের আমি যে ম্যাটেরিয়াল বা যেগুলো দিতে চাইছিলাম আজকে রাতের মধ্যেই দিয়ে দিব।
আর তোমরা গ্রুপটা চেক করবা, ওকে? এই ক্লাস শেষের পরে দেখবা ভিডিও আছে, ওভাবে ট্রাই করবা। তাহলে দেখবা তোমরা কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, এগুলো সব বুঝে যাবা, ওকে? তো এটাই, সবাই ভালো থাকো। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে রাতে পিডিএফ বলতে, হ্যাঁ, আমি তোমাদের অনেকগুলাই পিডিএফ দিব, তোমরা গ্রুপটা চেক কইরো। আর ক্লাসের মধ্যেই তোমাদেরকে তো বুঝাই দিব। মানে এগুলা ওই তোমাদের ধরো এমসিকিউ এর জন্য পিডিএফ, আর রিডেনের যেদিন যে ক্লাসটা হবে সেদিন ক্লাস হওয়ার পরই আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তো এইটাই, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর ফেসবুকেও আমি সবগুলা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছি, এইখানেও তোমাদের দিয়ে দিছি। আশা করি তোমাদের আর নেই। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। বাই বাই। আর কালকে তাইলে তোমাদের ক্লাস কিন্তু 11টায়, ঠিক আছে? 11টা সকালে, ওকে? এবং তোমাদের ক্লাস নেবে ছাদি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। সো যাই হোক, আর একটা কথা সেটা হইলো, তোমরা যারা যারা অ্যাডমিট হইতে চাও, ঠিক আছে, এখনো আমাদের বেশ কিছু 6টা 5টার মতো সিট খালি আছে এখনো। তো তোমরা যারা যারা ভর্তি হইতে চাও, 01780647899, এইটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, আমি তোমাকে ভর্তির পুরো ডিটেলসটা দিয়ে দিব। আর কলও দিতে পারো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে। আর এই জায়গাতে তোমাদের বেসিক্যালি তোমরা বুঝতে পারতেছো কিভাবে তোমাদের ক্লাস হবে, কিভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে। তো টোটাল তোমাদের হচ্ছে 150টার মতো লাইভ ক্লাস হবে। এর মধ্যে 130টা ক্লাস হচ্ছে যেগুলো এমসিকিউ এর জন্য, এবং প্রায় 20টার মতো টপিকের উপরে ক্লাস যেগুলো তোমাদের রিটেন অংশ খুলনা ভার্সিটি কভার করবে। এইটা হচ্ছে তোমাদের গেল। আর এক্সাম থাকবে প্রায় তোমাদের 200+, ওকে? এই 200+ এক্সাম যেগুলো তোমাদের সলিড প্রিপারেশন করাবে, এবং আশা করি তোমাদের আপকামিং যে ভার্সিটি পরীক্ষাগুলো আছে ওগুলাতে ভালো করবে। তো যারা যারা চাও আমাকে এখনো নক দিতে পারো। এইভাবে ভর্তি হইলে আশা করি তোমাদের আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। বাই বাই।